আচ্ছা, তো তো ফার্স্টে আমাদের জানতে হবে সূচক আর লগারিদমিক ফাংশনের ডেরিভেটিভ। এইটাই আমাদের আর কি এই চ্যাপ্টারের মেইন পার্ট আলোচনা যেটা আমরা করবো সেটা হচ্ছে এই জন্য আমাদের কিছু হচ্ছে সূচকীয় আর লগারিদমিক ফাংশনের ডেরিভেশনের সূত্র আছে ডেরিভেটিভ করার, ওগুলো আমাদের জানতে হবে। সো ফার্স্ট অফ অল প্রথম যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। মানে কি? মানে হচ্ছে দেখেন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স হলো সেই ফাংশন যাকে ডেরিভেটিভ করলে ওর কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এই টাইপের মিম দেখবেন আপনারা যে ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে কোনো চেঞ্জ হয় না। সম্ভবত এটাই একমাত্র ফাংশন যাকে ডেরিভেটিভ করলে তার কোনো মানের চেঞ্জ হয় না। তার মানে ডিডিএক্স অফ ইএক্স ইজ ইকুয়ালস টু ইএক্স, মানে ই টু দি পাওয়ার এক্স। ডান। এখন ই কী জিনিস এটা আবার কেউ জিজ্ঞেস করিয়েন না। ই হচ্ছে অয়লারের ধ্রুবক। ঠিক আছে, অয়লার্স কনস্ট্যান্ট, যেটা ভ্যালু হচ্ছে 2.7182 হ্যান তেন তেন। তো একটু ফাস্ট যাব, অবশ্যই না বুঝলে রেসপন্স করবেন। তো এটুকু আশা করি বোঝা গেছে এতক্ষণ ধরে যেই কথাটুকু বললাম। ঠিক আছে, তো এই একটা সূত্র আমরা জানলাম, এই সূত্রগুলো কাজে লাগায় আমরা এখন ডেরিভেটিভ বের করতে পারবো। তো এইখানে বইয়ের মধ্যে যে এই জায়গাটাতে সূত্র, ওই যে এইটা সূত্রটা কিভাবে আসছে সেটার প্রমাণ দিছে। সো আমরা যেহেতু প্রমাণ দেখতে চাই না, তাই এদিকেও যাব না। ফাইন। এরপরে আসতেছে এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল 4.3.1-এ আমাকে বলছে ডিফারেন্সিয়েট দ্য ফলোয়িং ফাংশনস দিস ওয়ান। সো এই যে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটাকে ডেরিভেটিভ করতে বলছে। তাইলে কালকের ক্লাসে যারা ছিলেন না বা মনোযোগ দেন নাই রাতের কারণে, তারা বলেন এইখানে বেসিক্যালি আমার কোন রুল পড়বে বলেন তো? পাওয়ার রুল, প্রোডাক্ট রুল নাকি কোয়েশ্চেন রুল? প্রোডাক্ট রুল না নাকি? হ্যাঁ, প্রোডাক্ট রুল পড়বে, কারণ এক্স স্কোয়ার একটা ফাংশন, ই টু দি পাওয়ার এক্স আর একটা ফাংশন, দুইটা ফাংশন একসাথে আছে, গুণ আকারে আছে, যার কারণে আমরা প্রোডাক্ট রুল বসাবো। তাহলে প্রোডাক্ট রুল করলে কি হয়? এক্স স্কোয়ারকে বাইরে রাখেন, ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করেন। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে আসে হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই। একটা খুবই ভদ্র একটা রাশি, কোনো চেঞ্জ কিছু হয় না। আর তাইলে প্লাস চিহ্ন দিয়ে এবার ই টু দি পাওয়ার এক্সকে বাইরে রাখা এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে আসে হচ্ছে 2x। সো এটাকে আমরা একটু সাজায় লিখি, সাজায় লিখলে আসে হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 2x ই টু দি পাওয়ার এক্স। এইখান থেকে দেখেন ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কমন যায়, কমন নিয়ে নেন। কমন নিলে আসে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 2। ডান, দিস ইজ দ্য অ্যান্সার। ওই যে দেখেন, ওরা আবার কী করছে? ও 2x, দাঁড়ান 2 না তো 2x ছিল। তার মানে ই টু দি মানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স কমন যায়। তার মানে এটা আরেকবার লিখি, মানে দেখেন এইখানে আপনার এক্স স্কোয়ার আছে আর এক্স আছে, তাইলে এক্স কমন যায় আর ই টু দি পাওয়ার এক্স কমন যায়। তাহলে কমন নিয়ে নেন, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, সো যদি তাই হয় তাহলে 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটাও একই অঙ্ক, খালি আপনারা যে হ্যাঁ 2 নাম্বারটা দেখেন। আমরা ওই যে কালকে করা হয়েছে যে ওইগুলো আবার করতেছি। হ্যাঁ, কি বলছেন বুঝি না, আরেকবার একটু রিপিট করেন। কালকে এক্সাম্পলগুলো করা হয়েছে যে এখন কি আবার রিক্যাপ করা হইতেছে? আবার একটু রিক্যাপ করতেছি, কারণ অনেকে মনোযোগ ছিল না। আবার মানে বেসিক্যালি হয়েছে যে 4.3টা রেকর্ড করার কথা ছিল, আমি রেকর্ডও করছিলাম বাট সাউন্ড আসে নাই। সো চাচ্ছি যে একবার রেকর্ডটা হয়ে যাক। আর ওই অনেকে আর কি ইনবক্সে আমার বলছে যে এইটা আরেকবার রিক্যাপ করার কথা। সো আমরা একটু হালকার উপরে ঝাপসা দিয়ে রিক্যাপ করে যাচ্ছি। তো 2 নাম্বার যেটা এক্সাম্পল, এইটাও সোজা, বাট আমরা হচ্ছে ক্যালকুলেশনে প্যাচ লাগাই। সো দেখেন ক্যালকুলেশনটা ঠিকমতো করতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 হোল স্কোয়ার হবে কেন? কারণ কোয়েশ্চেন টুল অ্যাপ্লাই করতেছি। ফাইন, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 2কে রাখেন, এক্স কিউবকে ডেরিভেটিভ করেন, এই যে এক্স কিউব। তাহলে এক্স কিউবকে ডেরিভেটিভ করলে কি আসে? 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব বাইরে রাখেন, ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। এরপর ভাই এটার সাজানো হইলে একদম সোজা কাজ। আমি কি দেখাবো? ও বইয়ের মধ্যে কী করছে না করছে। আচ্ছা, 3x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 6x স্কোয়ার মাইনাস এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স, এটা ছিল উপরে, আর নিচে ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। ফাইন, তো এখন এইখান থেকে দেখেন কি কমন যায়? এক্স স্কোয়ার এক্স কিউব, দ্যাট মিনস এক্স স্কোয়ার কমন যায়, আর কিছু কমন যায় না। তাহলে এক্স স্কোয়ার কমন রাখেন, এক্স স্কোয়ার কমন রাখলে 3 ই টু দি পাওয়ার এক্স প্লাস 6 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এইটা আর নিচে থাকে এইটাই অ্যান্সার। ওই যে দেখেন এরা এমনি রাখছে। তো ফাইন গেল, এটা বোঝা গেছে। যেটুক ঝামেলা ছিল ওইটুকুই করে দিছি, এরপর বাকি যে সাজানোর কাজটা আছে ডানে বামে নিয়ে সাজায় নেবেন আর কি। ঠিক আছে, সো গেল। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ইয়াতে,
এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে গ্রাফটাতে। এই গ্রাফের ক্ষেত্রে একটা ছোট জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে ছোট জিনিসটা বোঝার আছে সেটা হচ্ছে যে ধরেন y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স যদি একটা ফাংশন হয়, ঠিক আছে, তাহলে এই ফাংশনের আপনি ধরেন গ্রাফের ওপর যে কোনো একটা পয়েন্ট দিলেন, সে সি। এই সি বিন্দুতে আপনি যখন গ্রাফ সরি ধরেন ই টু দি পাওয়ার এক্সের গ্রাফটা সবসময় আসবে হচ্ছে এইরকম, ঠিক আছে। কেন এরকম আসে এইটার একটা সুন্দর ব্যাখ্যা আছে, এটা আমরা হচ্ছে ইয়াতে দেখছিলাম 4.1-এ দেখছিলাম। সো ওটা আপাতত ওদিকে যাচ্ছি না। তো সবসময় মনে রাখবেন এক্সপোনেনশিয়াল ফাংশনের বা ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ আসবে এইরকম। তো এই ফাংশনের ধরেন যে কোনো একটা বিন্দু সি, হ্যাঁ, এই সি বিন্দুতে আমি যদি ফাংশনটার স্লোপ বের করতে চাই, তাহলে সেই স্লোপের রেজাল্টটা হবে ই টু দি পাওয়ার সি। মানে কথা বুঝতেছেন? আমি গ্রাফের উপরের যে কোনো বিন্দুতে যদি স্লোপ ড্র করি বা স্লোপের ভ্যালু বের করতে চাই, তাহলে সেই ভ্যালুটা হবে যেই বিন্দুতে গ্রাফ আঁকবো, ঠিক আছে, যেই বিন্দুতে গ্রাফ আঁকবো ই টু দি পাওয়ার সেই বিন্দু। তাহলে কথার কথা ধরেন ই টু দি পাওয়ার এক্স ফাংশনের এই এক্স ইকুয়ালস টু 3 বিন্দুতে আমি গ্রাফ আঁকবো, তাহলে আমার স্লোপ আঁকবো, তাহলে স্লোপের ভ্যালু কত হবে ই টু দি পাওয়ার 3। এটা আর কি জাস্ট জানার জন্য, এটা এই টাইপের কোনো অঙ্ক খুব একটা নাই। সো আমরা সামনের দিকে এগিয়ে যাই। না বুঝতে পারলে ভাই বললেন জি, রেকর্ড হচ্ছে, যদি কোনো টেকনিক্যাল ঝামেলা না হয় তাইলে। আচ্ছা, গেল। তো এখন আমরা তাহলে সামনের দিকে আগে যাই। সামনে আছে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্সের চেইন রুল। তো এখানে কি বলছে ভাই, এই জিনিসটা দরকার নেই, একটু টায়ারসাম লাগতে পারে, আপনি জাস্ট বুঝেন। আমি ধরে নিচ্ছি আমরা সবাই চেইন রুল পারি। তো ধরেন আপনাকে একটা ফাংশন দিছে ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ বের করো। এতক্ষণ করলাম ই টু দি পাওয়ার এক্স, যাকে ডেরিভেটিভ করলে কোনো চেঞ্জ হয় না, ফাইন। এখন আছে ই টু দি পাওয়ার 3x। তাহলে ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ আপনি করেন, ধরেন এইটাকে এই পাওয়ার পুরাটারে মনে মনে এক্স ধরেন, ঠিক আছে, মনে মনে এক্স ধরলাম। তাহলে একে ডেরিভেটিভ করলে আসে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ফাইন। ও ই টু দি পাওয়ার 3x, এই 3xটাই তো মনে মনে এক্স, ভালো। কিন্তু এই 3x তো আর অ্যাকচুয়াল এক্স না, এটাকে আমরা এক্স ধরে নিছিলাম, কাজেই এই ব্র্যাকেটের ভিতরে 3xকে অর্থাৎ এই পাওয়ার 3xকে আমার আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আবার ডেরিভেটিভ করলে 3xকে ডেরিভেটিভ করলে এক্স যেহেতু এক্সের ডেরিভেটিভ যেহেতু 1, তার মানে ডেরিভেটিভ করলে 3 আসে। দ্যাট মিনস সাজায় লেখেন 3e টু দি পাওয়ার 3x, এটাই অ্যান্সার। তাহলে ddx অফ ই টু দি পাওয়ার ux উইল বি ইকুয়াল টু এইটা। তো এইটাতে ঠিক মানে একটু শর্টকাটে মনে রাখার ওয়ে হচ্ছে, ধরেন আপনাকে ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ বের করতে দিছে, তাহলে আপনি কি বুঝবেন শর্টকাটে মনে রাখেন, এটা একটা সূত্র আর কি, যে ই টু দি পাওয়ার এক্স এর আগে একটা সংখ্যা আছে বা এবিসিডি আছে, এইগুলা থাকলে কি করবেন, এই সংখ্যাটা চলে আসবে বামে, লিখলেন বামে, লেখার পর এই পুরা যেটুক ছিল এইটুক হুবহু বসায় দিবেন, শেষ। মানে শুধুমাত্র এখানে একটা কাজ হবে, সেটা হচ্ছে আমার এই যে সাংখ্যিক পাওয়ার যেটা থাকবে সেটা বামে চলে আসবে, আর বাদ বাকি যা যা ছিল ই টু দি পাওয়ার 3x সেই ই টু দি পাওয়ার 3x বসে যাবে। এই সূত্রটা বুঝছেন সবাই? ভাই বলেন। এভাবে না বলে ওই পাওয়ারের ডেরিভেশনটা আগে বসাতে হবে, এটা সঠিক নিয়ম না? হ্যাঁ, এটা সঠিক নিয়ম, বাট এই শর্টকাটটা মানে বললাম জাস্ট আর কি। সংখ্যা, আপনি ধরেন সংখ্যা বলতেছেন, অন্য সময় 3x নাও থাকতে পারে, 3x প্লাস 4x ও থাকতে পারে। এই সেক্ষেত্রে আর কি মানে ওইভাবে বললে মনে হয় বেটার আচ্ছা, তাহলে ভাই আপনারা তো ঝামেলা টামেলা যাওয়ার দরকার নাই। আমরা তাহলে সবসময় একদম বেসিক রুলটা মনে রাখবো, চেইন রুল থেকে আসছে ই টু দি পাওয়ার 3x, রাইট। আমরা সূত্র জানি ই টু দি পাওয়ার এক্সের, কিন্তু এখানে আছে তো 3x, তাহলে এই 3xকে আমরা মনে মনে এক্স ধরে নিব, ফাইন। তাহলে ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ কী হবে, ই টু দি পাওয়ার 3xই, কারণ আমরা জানি কোনো চেঞ্জ নাই, গেল। কিন্তু এই 3x তো অ্যাকচুয়াল এক্স ছিল না, ওকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে চেইন রুল অনুযায়ী আমাকে আবার এই 3x এর ভিতরে অর্থাৎ এই 3xটার ডেরিভেটিভ করতে হবে গুণ চিহ্ন দিয়ে। তাহলে 3xকে ডেরিভেটিভ করলে সে 3, তাহলে এটার এখানে একটু সুন্দর মতো সাজায় লেখেন 3e 3x। তো এখানে 3x এর জায়গায় +1 +2 +2x +2y যাই থাকুক, সেম সিস্টেম, ঠিক আছে। সো আই হোপ ব্যাপারটা বোঝা গেছে। যদি না বোঝা যায় আমরা এই এক্সাম্পলটা করলে বুঝে যাবো। এক্সাম্পল 4.3.2, ঠিক আছে। 4.3.2তে কী বলছে, যে ddx করো ই টু দি পাওয়ার x² + 1। তাহলে এই পুরাটাকে ধরেন মনে মনে আমরা x যদি ধরি, তাহলে এটা ডেরিভেটিভ কী আসে, এটাই আসে ই টু দি পাওয়ার x² + 1। আর এবার এই পাওয়ারের ভিতরের অংশটাকে চেইন রুলের মাধ্যমে ডেরিভেটিভ করেন, তাহলে কত আসে 2x, শেষ। তাহলে 2xকে সাজায় আগে লেখেন 2x ই টু দি পাওয়ার x² + 1, এই যে দেখেন মিলছে, ঠিক আছে, বোঝা গেল। বইয়ের মধ্যে ইউটিউ ধরছে, আমাদের ইউটিউ কিছু ধরা লাগবে না, আমরা চেইন রুল বুঝলেই কাজ হয়ে যাচ্ছে, ফাইন, গেল। এরপর আসেন 3 নাম্বার এক্সাম্পল। 3 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে বলছে যে এটাকে ডেরিভেটিভ করো, সেম সিস্টেম, এটা কি আর দেখানো লাগবে বলেন?
ওই বইয়ের সলিউশনের দিকে তাকালে কঠিনই লাগবে। আপনি এই অঙ্কের চেহারা দেখে বলেন এটা দেখানো লাগবে? কেউ কোনো কথা বলে না, সবাই কি ঘুমিয়ে গেছেন? দেখান 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 দেখেন দেখান, এবার। দেখাইতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, আমাদের হাতে তো সময় নাই। ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এ। আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল দেখেন এইটা আর এইটা, ঠিক আছে, এই দুইটাকে কি করবেন, চেন এই কী বলে কোয়েশ্চেন রুল অ্যাপ্লাই করে দিবেন। সো চলেন কোয়েশ্চেন রুল অ্যাপ্লাই করি। ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ডিভাইডেড, আর ধরো বারবার একই জিনিস লিখি কেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কোয়েশ্চেন রুল, হ্যাঁ, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, ডেরিভেটিভ হয়েছে ইন্টু মাইনাস থ্রি, ফাইন। আবার ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্সকে বাইরে রাখি, রাইখা এক্স স্কোয়ারকে করলে টু এক্স। তো এবার এটা সাজায় লেখেন, সাজায় লেখা এইটা কি আবার দেখানো লাগবে, এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা আচ্ছা সাজায় লিখলে কি হয় দেখেন, মাইনাস থ্রিটারে সামনে নিয়ে আসি, আইনা এক্স স্কোয়ারের সাথে গুণ করে দেই, হ্যাঁ গুণ করে দিই, তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, আর নিচে যেটা ছিল ওইটাই রাখেন, ওটার কোনো কাজ নেই। তো এরপর আবার এই কিসে একটা মিনিট, যে মাইনাস থ্রি যেটা লিখলেন ডেরিভেটিভ করলেন, ওখানে কি মানে শুধু পাওয়ারটাকে ডেরিভেটিভ করলেন? হ্যাঁ শুধু পাওয়ারটাকে ডেরিভেটিভ করবো অ্যাকর্ডিং টু দ্য চেইন রুল। আচ্ছা আচ্ছা হ্যাঁ okay. আচ্ছা, তারপর এই ই টু দি পাওয়ার এক্সকে যে ভিতরে গুণ করে দেন, গুণ করে দিলে, না গুণ কি করছে, ও না না গুণ করে নাই, দাঁড়ান বইয়ের মধ্যে যে কাজটা করছে সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে একটা ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স আছে, ওখানে একটা ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স আছে। সো এই দুইটাকে এখন যেই কাজটা করছে ওরা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কমন নিছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি হয়, ই টু দি পাওয়ার মানে মাইনাস থ্রি এক্স কমন নিলে যেটা হয় মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি আর মাইনাস টু এক্স থাকে, মাইনাস টু এক্স, হ্যাঁ এই তো মিলছে, অ্যান্সার মিলছে। আর নিচে যেটা ছিল এটাই, তো এইটা এভাবে রেখে দিবেন, এটাই অ্যান্সার, মানে ই টু দি পাওয়ার এক্সট্রাটা কমন নিয়ে রেখে দিবেন, এটাই অ্যান্সার। ওরা এটার বাইরে বাইরে লেখছে, ব্র্যাকেটের বাইরে লেখছে, আপনি ভাই লেখেন না লেখেন এগুলো কোনো বিষয় না, গেল। সো আই থিঙ্ক বোঝা গেছে, তাহলে আমরা সামনের দিকে আগায় যাই। সামনের দিকে আগায় গেলে এখানে আবার সব কিছু একবারে মোছা যায় না, এটা হলো একটা ঝামেলা। গেল সামনের দিকে আগে গেলে এক্সাম্পল 4.3.4 বলছে যে ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ভ্যালুজ অফ দ্য ফাংশন এইটা। আচ্ছা তাহলে লার্জেস্ট এই যে দেখেন 3.1 করছেন, 3.1 করলে দেখেন 3.124 এগুলোতে আমরা দেখছিলাম যে লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ভ্যালু যখন বের করতে বলে দ্যাট মিনস কি আমার রিলেটিভ ম্যাক্সিমা রিলেটিভ মিনিমা বের করতে হয়, বুঝলাম। কিন্তু এখানে আবার আমাকে একটা ইয়া দিয়ে দিছে, ইন্টারভাল দিয়ে দিছে, তাহলে 3.4-এ আমরা দেখছিলাম ইন্টারভাল যদি দিয়ে দেয় তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাবসলিউট ম্যাক্সিমা বা অ্যাবসলিউট মিনিমা বের করতে হয়, যেটা ইজ অ্যাকচুয়ালি ইজিয়ার দেন ওই আগেরগুলো। তাহলে চলেন দেখি করি, স্টেপ কি, প্রথম স্টেপ ফার্স্ট ডেরিভেটিভ বের করবেন, করেন এক্স ই টু এক্স এক্স ই টু এক্স ইন্টু টু, ফাইন, প্লাস ই টু দি পাওয়ার টু এক্স, এইটা হচ্ছে আমার ডেরিভেটিভ। সো এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ, একটু সাজায় লিখি, টু ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স, যদি না ই টু দি পাওয়ার টু এক্স যদি কমন নেই, ই টু দি পাওয়ার টু এক্স যদি কমন নেই তাহলে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান, এটাই থাকে। সো এটা আমার ফার্স্ট ডেরিভেটিভ। সো এই ফার্স্ট ডেরিভেটিভকে এখন আমি জিরো ধরলাম, তাই জিরো ধরলে কী হয়, ইদার এইটা ইকুয়ালস টু জিরো। এখন কথা হচ্ছে এইটা ইকুয়ালস টু জিরো হওয়া কখনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ হলো আমরা মানে এটা হচ্ছে একদম জেনারেল কথা, বাট জেনারেল কথা, এবং আমরা 4.1-এও দেখছিলাম যে কথা হচ্ছে এক্সের জায়গায় আপনি যেই ভ্যালুই বসান না কেন এটা আপনাকে কখনো জিরো দিবে না, তো যার কারণে এটা সম্ভব না। তাহলে থাকতেছে যে টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু মাইনাস 1/2, ফাইন। এই মাইনাস হাফ যেটা পেলাম এটা হচ্ছে আমার এই ফাংশনটার ক্রিটিক্যাল নাম্বার, ওকে। সো এইবার আপনি সংখ্যা রেখা আঁকেন, সংখ্যা রেখা আঁকলে কী দেখবেন, সংখ্যা রেখা আঁকলে এই যে মাইনাস হাফ, ঠিক আছে, মাইনাস হাফ, আর ওই যে লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ভ্যালু বলছে, হ্যাঁ। তাহলে এই সংখ্যা রেখায় এই যে ইয়া করেন, ওই রেঞ্জ তো দিয়ে দিছে, তাহলে মাইনাস হাফ আর হচ্ছে আপনার প্লাস ওয়ান, মানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এটার মধ্যবর্তী ভ্যালু নেন,
ধরেন হচ্ছে কত নেবেন, দাঁড়ান হয়ে গেল, এফ অফ -0.25 বসান নাকি, না 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 -1 আর মাইনাস, এই তো তাই তো বলি আমি তো এখানে ভুল, না ভুল না তো ঠিকই লিখছি। এফ অফ হচ্ছে মানে ফার্স্ট ডেরিভেটিভে বসাইতে হবে না, তো ফার্স্ট ডেরিভেটিভে আপনি হচ্ছে -1 আর -1/2 মধ্যবর্তী একটা সংখ্যা ধরেন, কত ধরা যায়, -0.75 ধরলাম, আর এটার থেকে বড় একটা ধরি 0 ধরি, তাইলে এইটা ধরলে মানে ওটার থেকে ছোট কিছু একটা ধরলে এই যে, ও না 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 আচ্ছা আচ্ছা আমি তো ভুল করছি, দাঁড়ান এখানে আমরা তো অ্যাবসলিউট এক্সট্রিমা আর অ্যাবসলিউট মানে অ্যাবসলিউট এক্সট্রিমা বের করার কথা। সো অ্যাবসলিউট এক্সট্রিমা কেমনে বের করে, যেহেতু আমাকে রেঞ্জ দিয়ে দিছে, ইন্টারভাল দিয়ে দিছে, তাহলে আমাকে কি অ্যাবসলিউট বের করতে হবে। সো অ্যাবসলিউট বের করার সূত্র হচ্ছে এই যে আপনার যে ইন্টারভালটা দিছে, ঠিক আছে, এই যে ইন্টারভালটা দিছে, এই ইন্টারভালের স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট আর এই প্রাপ্ত ক্রিটিক্যাল নাম্বার, এই তিনটাকে আপনি মেইন ফাংশনে ইনপুট দিবেন, মেইন ফাংশনে। সো ইনপুট দেন তাহলে আমি হচ্ছে এই যে এফ অফ -1 করেন মেইন ফাংশন, এফ অফ কত আসলো এটা -1/2, এই -1/2 করেন আর এফ অফ +1 করেন, করে দেখেন এই যে -1 যখন বসাইছেন তখন মাইনাস অ্যান্সার আসছে, মানে এক একটা অ্যান্সার আসছে। সো অ্যাবসলিউট এক্সট্রিমা অর্থাৎ অ্যাবসলিউট মিনিমা আর অ্যাবসলিউট মিনিমা ম্যাক্সিমার, ধরো অ্যাবসলিউট মিনিমা আর অ্যাবসলিউট ম্যাক্সিমা বের করার ফর্মুলা কি বা কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে আমার এই যে এই ভ্যালুগুলো মেইন ফাংশন ইনপুট দেওয়ার পর যে লার্জেস্ট নাম্বারটা আসবে, লার্জেস্ট নাম্বার কোনটা আসছে, এই যে 7.389, এইটাই আমার ম্যাক্সিমাম নাম্বার, আর সবচেয়ে লোয়েস্ট নাম্বার যেটা আসছে দ্যাট মিনস এই তিনটার মধ্যে -1.845 বা 1.84, এটা হচ্ছে আমার অ্যাবসলিউট মিনিমা। সো এটা আর কি কনক্লুড করবেন যে যখন এক্সের ভ্যালু 1 তখন এফ অফ এক্সের এই রেঞ্জের মধ্যে লার্জেস্ট ভ্যালু আছে এই 7.389 এইটা, আর যখন এক্সের ভ্যালু হচ্ছে -1/2 তখন এই রেঞ্জের মধ্যে ওর মিনিমাম ভ্যালু আছে হুইচ ইজ -0.184। শেষ, এটুকু বুঝছেন, না বুঝলে পাইলেন, কেউ কি কিছু বললেন? যখন রেঞ্জ দেওয়া থাকবে তখন অ্যাবসলিউট মিনিমাম বা ম্যাক্সিমাম বের করতে হবে। জি জি তাই তো? জি জি 3.4 আমরা দেখেছিলাম। আর তখন ফার্স্ট ডেরিভেটিভের ক্রিটিক্যাল নাম্বারগুলোকে মেইন ফাংশনে বসায় দেখতে হবে কোনটা বেশি, বেশি হলো হ্যাঁ হ্যাঁ ধরেন যতগুলো, আর শুনেন ফার্স্ট ডেরিভেটিভের ক্রিটিক্যাল নাম্বার না, এই যে শুনেন, ম্যাক্সিমাম আর হলো কম হলে অ্যাবসলিউট হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, শুধু ক্রিটিক্যাল নাম্বার না, ক্রিটিক্যাল নাম্বারও বসাবো, আবার আমার যে এই রেঞ্জের স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট দেওয়া আছে সেটাও বসাবো। এইগুলা বসায় সবচেয়ে বড় যেটা সেটাকে আমরা বলবো ম্যাক্সিমাম, আর সবচেয়ে ছোট যেটা ওটাকে আমরা বলবো মিনিমাম। ঠিক আছে, ওয়াইটিসি জিনিসপাতি তো গেল। রেঞ্জগুলো বসাতে হবে। জি জি রেঞ্জও বসাবেন, এই যে দেখেন রেঞ্জ হচ্ছে -1 আর +1, ওটা দেখেন বসাইছি। আবার ক্রিটিক্যাল নাম্বার যেটা পেলাম এক্স ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে ওটাও বোঝাইছে। হ্যাঁ বলেন, শর্টলি একবার সামারাইজ করেন তো এই প্রসেসটা। এই প্রসেসটা আমরা 3.4 এ শিখেছিলাম। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটা জিনিস দেখে নিই। আচ্ছা তাহলে দাঁড়ান তো একটু দাঁড়ান, ওহ সুন্দর, এই হয়ে গেল। হ্যাঁ তো এখন কথা হচ্ছে, বুঝতে পারছি তো সামারি, এই প্রসেসটা এই যে যখন আপনাকে এই টাইপের কোয়েশ্চেন দিবে যে তুমি ইয়া করো, কি করো, তুমি হচ্ছে একটা গিভেন রেঞ্জের মধ্যে, এরকম একটা গিভেন রেঞ্জের মধ্যে একটা ফাংশনের লার্জেস্ট এবং স্মলেস্ট ভ্যালু বের করো। যখন আপনাকে কোশ্চেনে এই টাইপের কথা বলবে তখন আপনি বুঝবেন আপনাকে অ্যাকচুয়ালি ওই রেঞ্জের মধ্যে অ্যাবসলিউট, দেখতেছি না, ও স্ক্রিন শেয়ার চলে গেছে না, আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 আমার, হ্যাঁ ঠিক আছে এখন দেখা যায়, আসছে ওকে। সো সামারাইজ করতেছি, আমরা এটা 3.4 এ শিখছিলাম এই টপিক, যে আমাকে যখন একটা গিভেন ইন্টারভালের মধ্যে একটা গিভেন ফাংশনের স্মলেস্ট অর লার্জেস্ট ভ্যালু বের করতে বলে তখন আমরা বুঝি যে এই ফাংশনটার আমার
অ্যাবসলিউট এক্সট্রিমাম তথা অ্যাবসলিউট মিনিমা অথবা মানে অ্যাবসলিউট মিনিমা আর অ্যাবসলিউট ম্যাক্সিমা কোনটা সেটা বের করতে বলছে। ফাইন। সো বের করার স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে গিভেন ফাংশনকে ফার্স্ট ডেরিভেটিভ করলাম, করে সেই গিভেন ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভকে জিরো ধরলাম, ধরে সেখান থেকে এক্সের কিছু কারেসপন্ডিং ভ্যালু বের করলাম। এই ফাংশনের ক্ষেত্রে যেটা হয়েছে হচ্ছে এক্স ইকুয়ালস টু আসছিল -12। ফাইন। এরপর হচ্ছে আমার কি করতে হবে, এই যে আমি -12 পাইলাম 3.1 কনসেপ্ট অনুযায়ী আমরা কি জানি যে ফার্স্ট ডেরিভেটিভ 0 থেকে যেই এক্সের ভ্যালু পাওয়া যায় ওইটার নাম ক্রিটিক্যাল নাম্বার। তো এই ক্রিটিক্যাল নাম্বার আর আমার যে গিভেন ইন্টারভাল আছে এই ইন্টারভালের স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট, এই তিনটা পয়েন্ট অর্থাৎ তিনটা মানে এই পয়েন্টগুলো অর্থাৎ ক্রিটিক্যাল নাম্বার যতগুলো আসে ততগুলা এবং ইন্টারভালের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, এই নাম্বারগুলোকে এখন আমার মেইন ফাংশন ইনপুট দিতে হবে। তাহলে করেন ক্রিটিক্যাল নাম্বার কোনটা? হাফ, তাহলে -12, তাহলে -12 বসান, তারপরে -1 বসান, +1 বসাইছেন। বসানোর পরে আপনি এইবার দেখেন প্লাস আসুক মাইনাস আসুক ডাজেন্ট ম্যাটার, আপনার সবচেয়ে এই যে যতগুলা ইনপুট দিছেন ওই আউটপুটগুলোর মধ্যে সবচাইতে বড় কোনটা? তো দেখেন এখানে সবচাইতে বড় হচ্ছে আমার এই 7.389। দ্যাট মিনস এই 7.389ই এই রেঞ্জের মধ্যে আমার ম্যাক্সিমাম বা অ্যাবসলিউট ম্যাক্সিমা। আবার এই -135 আর -184 মানে পয়েন্ট, এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এইটা। দ্যাট মিনস এইটাই আমার এই রেঞ্জের মধ্যে অ্যাবসলিউট মিনিমা বা মিনিমাম ভ্যালু। সো বোঝা গেছে? সো এগুলাই বের করতে বলছিল। ক্রিটিক্যাল নাম্বারগুলোকে তো আবার অবশ্যই ইন্টারভালের মধ্যে থাকতে হবে, এটা তো বলতে ভুলে গেলেন। ও আচ্ছা, হ্যাঁ মিস করে গিয়েছি, গুড পয়েন্ট, থ্যাংক ইউ। তো কথা হচ্ছে যে আমরা এই ক্রিটিক্যাল নাম্বার তো বসাবো, ভালো কথা, কিন্তু ক্রিটিক্যাল নাম্বার বসানোর আগে একটা চেক দিব যে এই যে ক্রিটিক্যাল নাম্বার আসছে সেটা আমার ধরেন এই যে গিভেন রেঞ্জ আছে এটার মধ্যে পড়তেছে কিনা। তো আসছে -1/2, এই -1/2 অবশ্যই এটার মধ্যে পড়ছে, যার কারণে আমরা বসাইছি। যদি কথার কথা -1/2 না এসে -100 চলে আসতো তাহলে ওইটার আমরা শুরুতেই বাদ দিয়ে দিতাম, ঠিক আছে? তখন শুধু ইন্টারভালের হ্যাঁ, ওই মানে আপনার ক্রাইটেরিয়া যা যা ফুলফিল করতেছে ওগুলারে বসাবেন, ও বাদে বাকিগুলারে সবগুলারে বাইর করে দিবেন ঘাট ধাক্কা দিয়ে, ঠিক আছে? ঘাট ধাক্কা দিয়ে এভাবে বের করে দিতে হয়। তো গেল, ঠিক আছে? ঘাট ধাক্কা দিয়ে বের না করে দিলে সমস্যা হয়। তাহলে এরপর এইটুক হয়ে গেলে আমরা এবার চলে আসি আরেকটা সূত্রতে। সো ভাই দেখতেছেন, বুঝতেই পারতেছেন যে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ হচ্ছে বেসিক্যালি সূত্রের খেলা। তো আপনি সূত্র যত মানে আপনার যত আয়ত্তের সূত্র থাকবে তত হচ্ছে আপনি অ্যাডভান্টেজ পাবেন, কাজে এই সূত্রগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। সো এতক্ষণ আমরা e⁻x এর ডেরিভেটিভ নিয়ে কথা বলছি, এবার আমরা ln x এর ডেরিভেটিভ নিয়ে কথা বলি। সো যারা ln কি সেই জিনিসটা বুঝেন না তাদেরকে বলে দেই লগারিদম, ঠিক আছে? আচ্ছা, তাদের জন্য লগারিদম জিনিসটা আরেকবার একটু রিক্যাপই করে আসি। এক মিনিট লাগবে আই গেস, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন, শুনেন, আরে হ্যাঁ, ধরেন 2⁴ সমান 16 হয়, বুঝেন? যারা লগারিদম বুঝেন না, 2⁴ সমান 16 হয়। তাহলে এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে 2 এর কততম পাওয়ার 16, তাহলে আপনি কি বলবেন বলেন মিস্টার নাজিম, বলেন? 4। সাবাস। তার মানে এইখান থেকে আমার এখন লগের কনসেপ্টটা আসছে। তাহলে আমরা বলি 2 এর 4তম পাওয়ার হচ্ছে 16। এটাকে আমরা এইভাবে লিখি 2 বেসড লগ 16 ইজ ইকুয়াল টু 4। মানে 2 এর পাওয়ার 4 হলে 16 হয়। তাহলে আমি যদি জিজ্ঞেস করি 2 এর কততম পাওয়ার 16, তার মানে 4তম পাওয়ার 16। এটাকে আমরা লগ আকারে লিখি 2 এর 4তম পাওয়ার 16। এটাকে বলে লগের বেজ, এটাকে বলে লগের আর্গুমেন্ট, আর এটাকে বলে ধরেন পাওয়ার, ঠিক আছে? দ্যাট মিনস, তাইলে এবার বলেন লগ বেজ অফ আর্গুমেন্ট ইকুয়ালস টু এ পাওয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে লগ। তো এখন লগ আছে দুই ধরনের, ঠিক আছে? লগ দুই ধরনের, একটা হচ্ছে আপনার স্বাভাবিক লগ বা ন্যাচারাল লগ, যেই লগের ভিত্তি হয় যেই লগের বেজ হয় হচ্ছে সবসময় ই, এইটার নাম হচ্ছে ন্যাচারাল লগ। আর আরেক ধরনের লগ আছে হচ্ছে কমন লগ। এই কমন লগের ভিত্তি ইন জেনারেল 10 হয়, ঠিক আছে? অথবা যে কোনো সাংখ্যিক সংখ্যা হয়, 3, 5, 7 এগুলো হয়। কিন্তু যেই মোমেন্টে লগের বেজ ই হবে, অর্থাৎ এই অয়লার্স কনস্ট্যান্ট হবে, সেই লগটাকে আমরা বলি ন্যাচারাল লগ বা ই ভিত্তিক লগ। এই ই ভিত্তিক লগকে আমরা সিম্পলি ln লিখি, ln, ঠিক আছে? ওটাকে আমরা এই লগ ই
কে রিপ্লেস করে আমরা লিখি ln, ঠিক আছে? সো এই জিনিসের নামই হচ্ছে ln। তো এখন এই ln x এর ডেরিভেটিভ বলছে, তো আপনাকে যদি বলে ln অফ x এটা ডেরিভেটিভ করো, তাহলে সিম্পলি এই ln এর সাথে যেটা আছে ওটার ডেরিভেটিভ হবে 1/x, ঠিক আছে? তাহলে ln x এর ডেরিভেটিভ 1/x, ln x এর ডেরিভেটিভ 1/x, ফাইন। তারপরে এই সূত্রের প্রমাণ এখানে দিছে, সেই প্রমাণ আমরা আর দেখব না, তাহলে আমরা ডিরেক্ট চলে যাব এইখানে। তাহলে বলেন ডেরিভেটিভ করতে বলছে x ইন্টু ln x কে, তো এটা কি শুধু ln x নাকি x ইন্টু ln x বলেন? বলেন x ইন্টু ln x নাকি শুধু ln x? x into ln x। আচ্ছা, অ্যান্সারটা কে দিলেন এইমাত্র? আচ্ছা, আমি ইমরান সাদিক। ও আচ্ছা আচ্ছা, আপনি আছেন, সাবাস। তাইলে x ইন্টু ln x কি হবে? তাইলে এখন ইয়া করতে হবে, কি বলে, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রোডাক্ট রুল করেন। তাহলে x কে বাইরে রেখে ln x কে ডেরিভেটিভ করব। ln x এর ডেরিভেটিভ কত? ওই যে দেখেন, এই যে তাহলে বসান x ইন্টু 1/x প্লাস এবার ln x কে বাইরে রাখা ডেরিভেটিভ করব x কে, দ্যাট মিনস এটা থাকে 1। সো আমরা চেষ্টা করি এই ln লগ তারপরে সাইন কজ এইগুলোরও সবসময় ডান পাশে রাখতে। সো এই জন্য একটু সাজায় লিখবো, এই উপরেরটা নিচেরটা কাটা যায় 1 প্লাস, ও এর তো সাজায় লেখার কিছু নাই, 1 মানে 1ই, 1 প্লাস ln x, এটাই অ্যান্সার। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটা সূত্র, এই যে দেখেন অ্যান্সার মিলছে না, এটা একটা সূত্র যে আপনার ln x এর ডেরিভেটিভ 1/x এবং x ln x এর ডেরিভেটিভ হচ্ছে আপনার 1 প্লাস ln x। আচ্ছা, ln x এর ডেরিভেটিভ 1/x কেন? 1/x কেন? এই যে দেখেন প্রমাণ লেখা দিছে, আপনি প্রমাণ করেন বসে বসে। মানে এটা ফর্মুলা? জি জি, এই তাহলে কি বলতেছি ভাই, বললামই তো ডিফারেন্সিয়েশন হচ্ছে সূত্রের খেলা, সূত্র যত ভালো আয়ত্ত থাকবে কাজকর্ম তত সহজ হবে। আমি আরো কনফিউজ হয়ে গেছি যে এমনা পাওয়ার রুল কই। না না, পাওয়ার রুল সব ভুলে যান, ঠিক আছে, ভুলে যান না আবার, মানে এটার ক্ষেত্রে যা হোক। আর প্রমাণটা আসলে চেইন রুল থেকে প্রমাণ করছে, এই যে দেখেন চেইন রুল আর এক্সপোনেনশিয়াল রুল থেকে প্রমাণ করছে, পাওয়ার রুল এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়নি। যা হোক, সো ln x এর ডেরিভেটিভ 1/x আর x ইন্টু ln x এর ডেরিভেটিভ 1 প্লাস ln x, ঠিক আছে? গেল। তাইলে অনেকগুলো সূত্র পাইলাম, এই সূত্রগুলো অ্যাকচুয়ালি নোট করে লিখে রাখবেন খাতায়, পাইলাম। এরপর এক্সাম্পল 4.3.6 দেখতেই বিদঘুটে লাগতেছে, তবে একটা ছোট কাজ করলে, মানে একটা সহজ কাজ করলে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। সো এটা কালকে করার সময় কে যেন একজন ধরাই দিয়েছিল, তো তাকে আবারও ধন্যবাদ। এই জিনিসটা এখন দেখেন আপনার একদম স্বাভাবিক চোখের দেখায়, এটার দেখলে কি মনে হয় কোয়েশ্চেন রুল বসাই দেয়, এটা মনে হয় না? কিন্তু আপনি কোয়েশ্চেন রুল বসাই দিয়ে দেখবেন নিজের গর্তে নিজে পা দিছেন, ঠিক আছে? কারণ এমন একটা কমপ্লেক্স চলে আসবে যে এখান থেকে বের হওয়াটা খুবই টায়ারসাম হবে। তো এই জন্য আমরা ফার্স্টে কী করব, ডেরিভেটিভ করার আগে দিয়ে এই উপরের এই হর যেটা বা নিউমারেটর যেটা অর্থাৎ ln x যেখানে আছে এইটারে আমরা সিম্পলিফাই করে নিব। কীভাবে সিম্পলিফাই করব? সেটা হচ্ছে ln অফ এক্স স্কোয়ারের কিউব রুট, এটার অর্থ হচ্ছে পাওয়ার 2/3, মানে পাওয়ার 2, এই যে ধরেন 2 তো এখানে ছিল, আর রুট মানে 1/, তাহলে 2 পাওয়ার 2/3 হয়। এটা আমরা 4.1-এ দেখছিলাম, তো না দেখলে ওই চ্যাপ্টারের ওইখানে এগুলো ভালো মতো বলা আছে, এগুলো একটু রিডিং করে আইসেন, গেল। তো এইরকম আসে। হ্যাঁ, এখন এইটারে কী করা যায় জানেন? এই পাওয়ারটা, এটা তো এর উপরে আর্গুমেন্টের উপর পাওয়ার 2/3, এই 2/3 একদম সামনে নিয়ে আসতে হয়, এটা হলো লগ বা ln-এর সূত্র। এই যে চলেন দেখে আসি, যে আপনার ধরেন লগ, হ্যাঁ, a টু দি পাওয়ার b বা a এর আর্গুমেন্ট b এর উপরে আবার c আছে, তো ওই c কে আপনি চাইলে এই বামে সামনে নিয়ে আসতে পারেন, তাহলে c ইন্টু লগ a অফ b এটা আসে। সো আমরা বুঝতেছেন, ln থাকলেও সেম অবস্থা। সো আমরা এই সেম কাজটা এইখানে করলাম, ln অফ x তার উপরে আবার 2/3 পাওয়ার, সেই 2/3 আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে 2/3 ln x। এইবার দেখেন একদম সোজা হয়ে গেছে। এইবার ভাই আপনি শান্তিতে এই কি পাওয়ার কোশ্চেন রুল করবেন না কি করবেন করেন। তো কোশ্চেন রুলই করি, আসেন। কোশ্চেন রুল করলে কি আসে এখানেই দেখাই। কোশ্চেন রুল করলে আসে হচ্ছে ধরেন x টু দি পাওয়ার 8, তাহলে x টু দি পাওয়ার 4কে বাইরে রাখলাম, আর 2/3ও তো বাইরে, ওর তো কোনো কাজ নাই, তাহলে ln x এর ডেরিভেটিভ করতে হবে। ln x এর ডেরিভেটিভ কত? 1/x, ওকে, মাইনাস এবার 2/3 ln x কে বাইরে রেখে x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করবো, সেটা আসে হচ্ছে 4x কিউব। এইবার সাজায় লেখেন, মানে সাজায় লেখা কি করে দিতে হবে, এই x4 আর এই নিচের x কাটা যায়, থাকে হচ্ছে x কিউব, তাহলে 2/3 x কিউব মাইনাস 2/3 4x কিউব ln x,
ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8। তো এইখান থেকে আপনি আবার ওই যে ইয়া কমন নিতে পারেন, ওই 2/3 কমন নিয়ে 2/3 এক্স কিউব কমন নিতে পারেন। হ্যাঁ, 2/3 এক্স কিউব কমন নিলে 1 মাইনাস ln x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8। তাহলে এই এক্স কিউব এই এক্স টু দি পাওয়ার 8 কাটা যায়, নিচে থেকে যায় এক্স টু দি পাওয়ার 5। হ্যাঁ, আমি কি কোথাও ভুল করছি বইয়ের সাথে? ln x 4 হবে তো, ও, 1 না, না, না। minus 4 ln x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি 1 মাইনাস 4 ln x। সো 1 এই 4 কোথা থেকে আসছে, মানে 4 তো থেকেই গেছিল, ওরা তো আমরা আর কমন টমন কিছু নেই নাই। তাহলে 1 মাইনাস 4 ln x, তাহলে সুন্দর করে লেখেন 1 মাইনাস 4 ln x ডিভাইডেড বাই 8, মানে x এর পাওয়ার 5, এটাই থাকে অ্যান্সার। আর বাইরে হচ্ছে 2/3 ছিল, এভাবে রাখবেন, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আপনার মেইনলি এই যে দেখেন এই লাইন থেকে আমি মোটামুটি সুন্দর মতো এই লাইন পর্যন্ত আইনা দিছি, এই লাইনের পর বাকিটুক যা যা করার আপনি ভাই করেন, এই হচ্ছে ব্যাপার। গেল। সো এটা গেল, এরপর আমরা এক্সাম্পল সাথে চলে আসবো। এইটাও ইজি ভাই, এইটা আসলে দেখা দেওয়া উচিত না, বাট তারপরে যেহেতু আমরা থরলি করতেছি, করতে করতে যাই। ডিফারেন্সিয়েট করতে বলছে আর কিচ্ছু না। তাহলে জি অফ টি কত দেওয়া আছে বলেন? টি প্লাস ln টি টু দি পাওয়ার 3/2। ফাইন। তাহলে কী করবেন, এখানে দেখেন চেইন রুল আসবে, বুঝেন, ভালো মতো মনোযোগ দেন। চেইন রুল আসবে কেন? চেইন রুল আসবে এইটারে, এই ভিতরের এইটারে মনে মনে আপনি এক্স ধরে নেন। তাহলে পাওয়ার রুল অ্যাপ্লাই করলে কি আসে? পাওয়ার বামে আসে, আর টি প্লাস ln টি এইটার পাওয়ার 1 কমে যায়। তাহলে 3/2 থেকে 1 বিয়োগ করলে অ্যাকচুয়ালি আসে হচ্ছে 1/2। ঠিক আছে, করে দেখেন। সো 1/2 আসে। 1/2 আসলে কাজ কিন্তু শেষ হয় নাই, কারণ আমরা এটাকে এক্স ধরে ডেরিভেটিভ করছি, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু এক্স ছিল না। আমাকে এখন এই ব্র্যাকেটের ভিতরের যেটা অর্থাৎ টি প্লাস ln টি, এইটাকে ডেরিভেটিভ করতে হবে ইনটু দিয়া, চেইন রুল। ঠিক আছে, সো ডেরিভেটিভ করেন, ডেরিভেটিভ করলে যেটা আসে সেটা হচ্ছে, একটু এদিকে লিখি। আচ্ছা, তাহলে টিকে ডেরিভেটিভ করলে আসে হচ্ছে 1 প্লাস ln টিকে ডেরিভেটিভ করলে 1/t। এই তো, আর তো কিছু নেই, শেষ। এটাই অ্যান্সার। এখন এটা আপনি ভাই সাজান, কেমনে সাজাবেন? হয়ে গেছে অ্যাকচুয়ালি 3/2। ওই এই যে এটা যে আছে টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ মানে কি? রুট। তাহলে বইয়ের মধ্যে যে ওই কাজটা করছে, বইয়ের মধ্যে রুট লেখা নেই, আমরা ধরেন রুট লেখা দিই। তাহলে 3/2 ইন্টু 1 প্লাস 1/t ইন্টু রুট ওভার টি প্লাস ln টি। আপনি চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটারে লসাগু করতে পারেন। লসাগু করলে আসে t/t + 1, ইচ্ছা। ঠিক আছে, গেল। সেটা বুঝতে অসুবিধা আছে কারোর? চেহারা দেখতে কঠিন কিন্তু জিনিসটা সহজ। ওই যে আমরা বলি না, মানুষটার চেহারা দেখতে ভয়ঙ্কর কিন্তু তার মন ভালো, মন নরম। এই অঙ্কের ক্ষেত্রে হয়েছে এরকম, বুঝছেন? মুছে দিলাম, গেল। তো এরপর মানে আরেকটা ফর্মুলা আছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি করছে? এটা কিচ্ছু না, এটা হচ্ছে এইটার ইলাস্ট্রেশন আমরা অলরেডি দেখে আসছি। ওই চেইন রুল ফর ln u বলছে না ভাই, এগুলা কিছু না, এইগুলা হচ্ছে আমরা অলরেডি দেখে আসছি। তো মানে এটা কোনো হাতি ঘোড়া কিছু না, মানে ওই যে চেইন রুল করতে হয় না, সেই চেইন রুল করছে। আমরা তো এর আগের ম্যাটটাও মনে হয় যে এটাই করলাম। তো যাই হোক, তাহলে এইটার করে না দেই, বলেন এটা কী হবে? মুখে মুখে বলেন। ln x, মনে মনে এটা x, তাহলে ln x এর ডেরিভেটিভ 1/8, 2x³ + 1। এবার এই 2x³ + 1 কে আরেকবার ডেরিভেটিভ করেন, দ্যাট মিনস 6x²। ওই যে দেখেন আসছে, শেষ হয়ে গেছে, ডান, আই গেস ডান। আচ্ছা, এরপর আমরা চলে আসি 4.3.9-এ। দেখেন এখানে আমাদের 2.1 ফার্স্ট মিডের, এই যে যিনি ফার্স্ট মিড দিবেন কালকে না পরশু দিন, দেখেন তার হচ্ছে চেনা চেনা লাগে কিনা বলেন দেখি। কোথাও পড়ছেন এটা, এই অঙ্ক? মিস্টার নাজিম, হ্যাঁ ভাই, চেনা চেনা লাগে? ট্যানজেন্ট লাইন নাকি? হ্যাঁ, কেমনে বের করে বলেন শুনি, কেমনে বের করে বলেন। এই যে y - y1, শুরুতে এটা করব না এর আগে ডেরিভেটিভ করব আর কি। একদম শুরু থেকে বলেন। শুরুতে কি করবেন? ডেরিভেটিভ করবেন। ওকে ফাইন, ডেরিভেটিভ করব। f হবে f প্রাইম। হ্যাঁ, তারপর f প্রাইমের পর হচ্ছে যে y এর মান বের করব। কেমনে বের করব? এই যে ওই ফর্মুলা দিয়ে y - y1 = m into x। মাঝখানে আর কোনো কাজ নাই? মাঝখানে আর কি কাজ? আচ্ছা, আর কি কাজ রিক্যাপ করি। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে আপনাকে বলছে অনেকগুলো কাজ করতে বলছে। আপনাকে একটা ফাংশন দিছে, সেই ফাংশনের একটা নির্দিষ্ট পয়েন্টে ট্যানজেন্ট লাইন বের করতে বলছে, এবং সেই ট্যানজেন্ট লাইনের একটা ইকুয়েশন বের করতে বলছে। তাইলে আলটিমেটলি কাজ আমার 3টা।
না কাজ আমার মেনলি আর কি দুইটা যাও মানে ট্যানজেন্ট লাইন বের করা তারপরে হচ্ছে ইকুয়েশন বের করা হোয়াটএভার। সো ফার্স্ট কাজ হচ্ছে মিস্টার নাজিম যেটা বলছেন ওই অনুযায়ী এফ মানে ডেরিভেটিভ বের করা। সো ডেরিভেটিভ করলে কত পাবেন বলেন? ডেরিভেটিভ করলে পাবেন হচ্ছে আপনি এক্সকে ডেরিভেটিভ করলে 1, ln রুট এক্সকে ডেরিভেটিভ করলে 1/রুট এক্স, এই রুট এক্সকে ডেরিভেটিভ করলে আবার 1/2 রুট এক্স। কথা বুঝতেছেন? এই যে এইখানে একটু বুঝেন, আমরা কিন্তু 1/xকে ডেরিভেটিভ করি নাই, শুধু রুট এক্সকে ডেরিভেটিভ করছি। তাহলে রুট এক্সকে ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স আসে, সূত্র আগের চ্যাপ্টার দেখেছিলাম। তো এটার একটু সাজায় লেখেন 1 মাইনাস রুট এক্স, তাহলে একটা এক্স, একটা রুট এক্স, একটা রুট এক্স, তার মানে রুট এক্সের হোল স্কোয়ার, দ্যাট মিনস একটা এক্স, তাহলে 1/2x। ফাইন, এটাই অ্যান্সার। সো এখন এইটা 1/root x টা কেমন আসলো? ln x এর ডেরিভেটিভ করলে কি হয়? 1/x এখানে x কত? root x এই রুট এক্স। কিন্তু এইটা তো যেহেতু রুট এক্স, তাহলে একে আমার চেইন রুল দিয়ে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে বলেন রুট এক্স এর ডেরিভেটিভ কত? half root x নাকি? না, হাফ রুট এক্স না, 1/2 রুট এক্স বলবেন। হাফ রুট এক্স আবার অন্য জিনিস। ঠিক আছে, ওকে। ঠিক আছে, গেল। তাইলে এই যে আমরা যে ট্যানজেন্ট পাইলাম বা স্লোপ পাইলাম, এই ট্যানজেন্ট বা স্লোপটা হচ্ছে এক্স এর যে কোনো মানের জন্য প্রযোজ্য। কিন্তু এখানে তো আমার কোশ্চেনে একটা এক্স এর একটা স্পেসিফিক মান দিয়ে দিছে। সো ওই মানটা এখন আমরা ডেরিভেটিভে ইনপুট দিব। তাহলে 1 মাইনাস 1/2 ইন্টু 1, দ্যাট মিনস 1 মাইনাস 1/2, যেটা আসে হাফ। এই যে হাফ পাইলাম, এইটাই হচ্ছে আমার ওই যে মিস্টার নাজিম যে সমীকরণের কথা বলছিল, অর্থাৎ যে সমীকরণ আমাকে বের করতে বলছে সেটার এম বা স্লোপ। ফাইন, এইবার আমার কি করতে হবে? এক্স ইকুয়ালস টু যে 1 ভ্যালুটা দেওয়া আছে, এই এক্স এর মান আমার মেইন ফাংশন ইনপুট দিতে হবে। তো চলেন দেই এফ অফ 1 করলে মানে 1ই আসে, 1 মাইনাস ln অফ 1। হ্যাঁ, 1 মাইনাস ln অফ 1, এই ln অফ 1 এর মান ক্যালকুলেটরে বসায় দেখবেন 0 আসে, 0। ঠিক আছে, তার মানে আপনি বুঝতেছেন ln অফ 1 এর মান 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1। দ্যাট মিনস আমার x1, y1 উইল বি হাফ, 1। হ্যাঁ, তাহলে পাইলাম। এইবার আমি এম এর মান জানি, x1 এর মান জানি, y1 এর মান জানি। এইবার আমাকে যে স্ট্রেট লাইনের ইকুয়েশন, দ্যাট মিনস y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, এই ফর্মুলাতে ইনপুট দিতে হবে। তাহলে দেন y মাইনাস 1 ইকুয়ালস টু হাফ ইন্টু এক্স মাইনাস হাফ, এটাই অ্যান্সার। ওই যে দেখেন মিলছে। তারপরে যে এইটার একটু এই পাশে পাঠিয়ে দেন, সাজায় গুছায় সুন্দর মতো লেখেন, এগুলো আসবে। কি বোঝা গেছে? জি বুঝছি। ওকে, সাবাস। অঙ্কটা আরেকবার একটু সামারি করে দেবেন? আরেকবার সামারি করতে হবে। দেখেন, আমাকে বলছিল যে আমাকে বলছিল যে তোমার যে আমি এই ফাংশনটা দিছি, এই ফাংশনের এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন আঁকো। তার মানে জিনিস কয়টা? এই গিভেন ফাংশনের ট্যানজেন্ট বের করতে হবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, এই স্পেসিফিক পয়েন্টের জন্য ট্যানজেন্টের ভ্যালু কত হবে সেইটা বের করতে হবে, গেল। 3 নাম্বার কাজ, আমার ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা বের করতে হবে, কিন্তু ইকুয়েশন বের করার আগে আমার x1 আর y1 এর ভ্যালু লাগে। সো আমাদেরকে সেটাও বের করে আসতে হবে। ফাইন, তাহলে আমরা স্টেপ মনে রাখবো। এই টাইপের ম্যাথে প্রথম স্টেপ হচ্ছে আমার ডেরিভেটিভ বের করা। সেই ডেরিভেটিভ আমি বের করছি, আসছে 1/2x। ফাইন, তাহলে এই যে ডেরিভেটিভ আসলে এটা x এর সকল মানের জন্য প্রযোজ্য। এখন আমাকে বলছে যে x ইকুয়ালস টু 1 যখন, তখন তুমি ডেরিভেটিভের মান বাইর করো। ঠিক আছে, x ইকুয়ালস টু 1 যখন, তখন তুমি ডেরিভেটিভের মান বাইর করো। তাইলে আপনি সিম্পলি এই ডেরিভেটিভে 1 ইনপুট দিবেন, ইনপুট দিয়ে দেখবেন হাফ আসছে। এই হাফটা আমার যে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বের করতে বলছে, ওই ইকুয়েশনের স্লোপ হাফ পাইলাম। এইবার এই যে x ইকুয়ালস টু 1 আমাকে কোশ্চেনে দিছে, এটাকেই আবার মেইন ফাংশনে বসাবো। মেইন ফাংশনে বসালে কি পাবো? x এর জন্য করসপন্ডিং y এর ভ্যালুটা পাবো। সো মেইন ফাংশনে y বসায় দিলে হাফই তো নাকি? ও তাই তো বলে আমি হাফ বসাইছি কেন? এটা তো 1 ছিল। মাই ব্যাড, এটা ছিল 1, মানে আমি এফ অফ 1 বসাই, মানে x এর জায়গায় 1 বসাইছি না, 1 বসায় 1 পাইছি। দ্যাট মিনস আমার এই ভ্যালু, এই পয়েন্টটা হচ্ছে 1,1 গেল। এই 1,1 পয়েন্টটাকে আমি যখন এইবার হ্যাঁ 1,1, তাইলে এইবার আমি স্লোপ তো এর আগেই পাইছিলাম হাফ। এইবার আমি একটা যেই গিভেন এক্সের মান আছে সেই মান বসায় একটা ওয়াইয়ের মান বের করলাম। ফাইন, এবার এই এক্সের মান, এই ওয়াইয়ের মান, এই এম এর মান, তিনটাকে এবার আমি সরল রেখার যে সমীকরণ আমি জানি, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, এখানে ইনপুট দিব। এম এর মান জানি, y1 এর মান জানি, x1 এর মান জানি, বসায় দিব। বসায় দিলে যেটা আসবে এটাই অ্যান্সার। শেষ। এবার বোঝা গেছে?
নাকি এবারও বোঝা জি। যায়নি? আচ্ছা, বোঝা গেলে ভালো। সো আমরা এবার চলে যাই হচ্ছে তাহলে পরের এক্সাম্পলে। এই চ্যাপ্টার অনেকগুলো এক্সাম্পল। ও, আরেকটা সূত্র। সো প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় সূত্র আসতেছে, ভালো কথা। হ্যাঁ, সূত্রটা মনে রাখবেন। হ্যাঁ, ddx of b to the power x, ddx of b to the power x is equal to ln b into b to the power x। তার মানে আপনাকে যদি b to the power x ধরেন 3 to the power x এইটাকে ডেরিভেটিভ করতে দিছে, তাহলে এটা কি হয় বলেন? ln of 3, এই যে এই 3 বেজ, ln of 3 ইন্টু এই 3 to the power x, এটাই অ্যান্সার। তাহলে b to the power x এর ডেরিভেটিভ হচ্ছে ln of b ইন্টু এই b to the power x। তো এইটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর সাথে কিছু কন্ডিশন আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে যে এটা x এর সকল মানের জন্য প্রযোজ্য। আর এখান থেকে আরেকটা সূত্র তারা বলছে যে এটা তো b to the power x এর ডেরিভেটিভ। এখন আমি যদি লগের ডেরিভেটিভের কথা বলি, অর্থাৎ ddx of log b to the power x, এটা কি হবে বলেন? তাহলে এটা হবে, মনে রাখবেন, 1/x ln b। এই দুইটা সূত্র মনে রাখতে হবে। সূত্রের প্রমাণ দেওয়া আছে এখানে, দেখছেন? এই যে এইখানে প্রমাণ দেওয়া আছে। আর কথা হচ্ছে যে শোনেন, আমি বলি এখানে দুইটা প্রমাণ, একটা হচ্ছে সূত্রের প্রমাণ আর একটা হচ্ছে লগারিদমের একটা সূত্র আছে। এই সূত্র আমরা 4.2-তে দেখে আসছিলাম। তো এই সূত্রটা থেকে আর কি আমার এটা প্রমাণ করছে। সো সূত্রটা হইল b বেজ লগ x উইল বি ইকুয়াল টু, এই যে দেখেন আমি বুঝাই, লগ b আছে বেজে, বেজ মানে নিচে, বেজের উপরে আছে আর্গুমেন্ট x। তাইলে ওকে এইটার একটা সূত্র আছে, এটা হচ্ছে যে ইজ ইকুয়ালস টু ln x উপরে x আর b নিচে b, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। এই সূত্রটাও মনে রাখতে হবে। এইগুলো 4.2-তে নোট করে দেওয়া আছে বইয়ের মধ্যে, এগুলো দেখবেন, মুখস্থ রাখতে হবে এগুলো। তাইলে লগ b বেজ লগ x উইল বি ইকুয়াল টু ln অফ x ডিভাইডেড বাই ln অফ b। সো এটা ব্যবহার করে আমরা এখন এই ডেরিভেটিভের মান পাইছি যে b বেজ লগ x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x ln b, ঠিক আছে? তাহলে এইখান থেকে আপনি একটা টেক অ্যাওয়ে নিতে পারেন, সেটা হচ্ছে যে এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা 4.1-এ বলছিলাম যে যেই ফাংশনে পাওয়ারটা, জাস্ট পাওয়ারটা হচ্ছে থাকে, কি বলে যেই ফাংশনের ভেরিয়েবলটা পাওয়ার আকারে থাকে, দ্যাট মিনস এক্স ভ্যারিয়েবল, এক্স শুধু পাওয়ার আকারে আছে, ওই ফাংশনকে আমরা বলতাম এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এই এক্সপোনেনশিয়াল ফাংশনকে ডেরিভেটিভ করলে, এখান থেকে যে টেকওয়েটা নেওয়া যায় সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বা লগারিদমিক ফাংশনকে ডেরিভেটিভ করলে সেখানে একটা ln চলে আসে, ঠিক আছে? এখান থেকে আর কি একটু শর্টকাটে মনে রাখতে পারেন যে আপনি এই চেহারার ফাংশন দেখলেই বুঝবেন ওর ডেরিভেটিভে ln আসবে। এখন ln আসার পর কি হবে? যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয় তাহলে ln b ইন্টু b টু দি পাওয়ার x, আর যদি লগারিদমিক ফাংশন হয় তাহলে 1/x ইন্টু ln b। সেগুলো একটু বিদঘুটে টাইপের জিনিসপাতি, মনে রাখতে হবে কষ্ট করে। তো আমরা আগে যাই। তো আগে গেলে দেখতে পারবো এখানে এই যে আমাকে কিছু ডেরিভেটিভ করতে দিছে। তো এগুলো করার জন্য এখন আমার ওই যে নতুন নতুন সূত্র কিছু শিখলাম, এগুলো লাগবে। সো চলেন দেখি আমরা আগাই। 5 এর পাওয়ার 2x মাইনাস 3 এটাকে ডেরিভেটিভ করতে বলছে। তাহলে পাওয়ার রুল, না পাওয়ার রুল না, তাহলে এটা কি বলেন? আচ্ছা বলেন, এটা কি আকারে আছে ফাংশনটা? বুঝেন নাই? এই যে দেখেন, এইখানে আমার চলকটা আছেই শুধু পাওয়ারে, এক্সপোনেন্ট। হ্যাঁ, তার মানে এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এইটা হলো x আর এটা ধরেন b, তার মানে এটা হচ্ছে একটা b টু দি পাওয়ার x আকারের ফাংশন। যেই ফাংশনকে আমরা এইমাত্র দেখলাম ডেরিভেটিভ করলে আসে ln b ইন্টু b টু দি পাওয়ার x। তাহলে লেখেন ln b কোনটা? 5, তাহলে ln অফ 5 ইন্টু b টু দি পাওয়ার x, দ্যাট মিনস এইটা 5 ইন্টু 2x মাইনাস 3। তো এই 5 ইন্টু 2x মাইনাস 3-কে সামনে, এই হয়ে গেছে অ্যান্সার। হ্যাঁ, এটাই অ্যান্সার। বই মানে এইটুকুই রাখছে নাকি? হ্যাঁ, ও না, দাঁড়ান, ভুল করেছি। ভুল না, মানে কাজ শেষ হয় নাই। এইটা তো বুঝলাম, কিন্তু আমাকে বলেন, এই যে এইটাকে আমরা এক্স ধরে কাজ চালাই দিলাম, এটা কি আসলে এক্স নাকি এটা অন্য কিছু? এটা অন্য কিছু। এই জন্য এইটাকে এই শুধু পাওয়ারের 2x মাইনাস 3-কে চেইন রুল অনুযায়ী আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে, দ্যাট মিনস শুধু আসে 2। সো আলটিমেটলি এটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, আপনি বলবেন যে ভাই সূত্রের মধ্যে তো এই চেইন রুলের কথা বলা ছিল না, কিন্তু যেহেতু আমার পাওয়ারটা হচ্ছে আলটিমেটলি এক্স বাদে অন্য কিছু আইসা পড়ছে, যাকে আমরা ফার্স্টে ধইরা নিয়ে আসলে ডেরিভেটিভ করছি, এই জন্য আমাকে আসলে পরে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তো এইটা একটু কেয়ারফুলি বুঝতে হবে। হ্যাঁ, তাইলে
আমার বি টু দি পাওয়ার এক্স আকারের একটা ফাংশন ছিল, ওকে আমরা ডেরিভেটিভ করলাম, দ্যাট মিনস ln অফ 5 ইন্টু 5 টু দি পাওয়ার 2x মাইনাস 3। ফাইন, এখন এই 2x মাইনাস 3 তো আমার অ্যাকচুয়ালি এক্স ছিল না, ওকে আমরা ধরে নিয়েছিলাম ডেরিভেটিভ করার সময়, রাইট? তাহলে এই 2x মাইনাস 3কে আমার চেইন রুল অনুযায়ী আবার ডেরিভেটিভ করতে হবে, পাবো শুধু 2। বুঝছেন এটা? বুঝেন নাই এমন কেউ থাকলে রেসপন্স করেন। ভাই এটা আবার একটু বলেন তো। আচ্ছা, আমি জানি যে দাঁড়ান, আমি জানি যে কোনো ফাংশনের ভেরিয়েবলটা, ঠিক আছে, 5 টু দি পাওয়ার এক্স ভেরিয়েবল যদি পাওয়ারে থাকে তাহলে সেটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলি, যেটাকে বি টু দি পাওয়ার এক্স আকারে প্রকাশ করা হয়। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে বি হচ্ছে বেস আর পাওয়ার হচ্ছে ধরেন এক্স। খুবই ভালো কথা। তো এখন আমরা আমাদের যে গিভেন ফাংশনটা আছে 5 টু দি পাওয়ার 2x মাইনাস 3, এই 5 টু দি পাওয়ার 2x মাইনাস 3কে ডেরিভেটিভ করতে বলছে। তার মানে এই 5টা হচ্ছে মনে মনে আমার বি আর এই পুরাটা হচ্ছে মনে মনে আমার এক্স। তাইলে এটাকে ডেরিভেটিভ করলে কি আসে আমরা জানি, ln অফ বেস, দ্যাট মিনস 5, ln অফ 5 ইন্টু 5 টু দি পাওয়ার 2x মাইনাস 3, এইটা। এখন এই 2x মাইনাস 3 কি আমার আসলে এক্স ছিল নাকি আমরা এক্সকে এটারে ধরে নিছিলাম বলেন তো? ধরে নিছিলাম। কাজেই এই 2x মাইনাস 3, দ্যাট মিনস শুধু এই পাওয়ারের অংশটাকে আমার চেইন রুল দিয়ে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, করলে আসে 2। তারপর এটা একটু সাজায় লেখেন, 2 ln 5 ইন্টু 5 2x মাইনাস 3, এই যেভাবে লেখছে আর কি বইয়ে, ওই যে দেখেন। বোঝা গেছে এবার? কারো কোনো রেসপন্স নাই, ধরে নিলাম বোঝা গেছে। গেল। এরপর বি নাম্বারটা কইটা দিব না ভাই? বি নাম্বার নিচে কইরেন, বি নাম্বার একদম ইজি, ঠিক আছে? রিঅ্যাক্ট দিচ্ছে, আপনি ওখানে দেখতে পাচ্ছেন না, ছোট করা তো। আচ্ছা, না রিয়াক্ট দেখা যায়, ইমরান সাদেক রিয়াক্ট দিচ্ছে। সো বি নাম্বারটা আমি আর করবো না, বি নাম্বার ভাই বাসায় করে নিয়েন, এটা এখন পারা উচিত, ঠিক আছে? কারণ আপনি পাওয়ার রুল পারেন, আপনি লগারিদমের রুল পারেন, আপনি এক্সপোনেন্ট না তো, আপনি হচ্ছে এই যে কী বলে চেইন রুল পারেন। সো আর তো কিছু নাই, আর এখানে চেইন রুল নাইও, ইজি জিনিস, দেখতে কঠিন লাগলেও জিনিসটা সোজা। সো এবার আমরা আসল যে জিনিসগুলো এক্সামে আসার মতো এগুলোতে চলে যাব, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ প্রবলেমস বা বিজনেস ম্যাথ। সো যারা এতক্ষণ একটু ঘুমায় পড়ছিলেন আগের পড়া দেখা, তারা হচ্ছে এখান থেকে একটু মনোযোগ দেন, কারণ আমরা এগুলা কালকে হালকার উপর ঝাপসা দিয়ে চলে গেছিলাম। সো দেখেন 4.3.11, ম্যানুফ্যাকচারার ডিটারমাইন্স দ্যাট এক্স ইউনিট, ফাইন, পার্টিকুলার লাক্সারি আইটেম উইল বি সোল্ড হোয়েন দ্য প্রাইস ফাংশন দেওয়া আছে এত $100 পার ইউনিট, ফাইন। কী করতে বলছে যে হচ্ছে রেভিনিউ অ্যান্ড দ্য মার্জিনাল রেভিনিউ ফাংশন বের করো। এই জায়গায় গিয়ে কালকে আমাদের একটু প্যাচ লেগেছিল, বাট প্যাচটা লাগা উচিত ছিল না। সো দেখি আজকে সেই প্যাচ ছাড়ছে কিনা। বলছে রেভিনিউ বের করো, মার্জিনাল রেভিনিউ ফাংশন বের করো। দেখেন প্রশ্নে আপনাকে একটা প্রাইস ফাংশন দেওয়া আছে, এই প্রাইস ফাংশন থেকে আপনাকে রেভিনিউ অবটেইন করতে বলছে। তাহলে বলেন প্রাইস ফাংশন থেকে রেভিনিউ আনতে হলে আমাদের কি করতে হয় বলেন? কোয়ান্টিটির সাথে প্রাইস এই মাল্টিপ্লাই করতে হয়। কোয়ান্টিটি কত আমার, তাই না? কোয়ান্টিটি কত? এক্স ইউনিটস। ইয়েস, কোশ্চেনে বলে দিছে। এই যে যারা এই যে আমরা খালি মেনশন করে যে বিজনেস ম্যাথ হলো কঠিন, মানে কঠিনের কারণ হচ্ছে আমরা প্রশ্নটা পড়তে চাই না। তো এই গরুর রচনা আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, এক্স ইউনিট, দ্যাট মিনস এক্স হচ্ছে যত ইউনিট প্রোডাকশন হয় অত ইউনিট, ওকে। আর এইটা হচ্ছে প্রাইসের একটা ফাংশন, যেটা আছে আমার $100 পার ইউনিটে, ওকে ফাইন। তার মানে আমাকে যদি এখন রেভিনিউ বের করতে হয়, দ্যাট মিনস আমি এক্স ইন্টু পিএক্স করে দিব। তার মানে এই 112 মাইনাস এক্স ln এক্স কিউব, এইটাকে এক্স দিয়ে গুণ দিব। তো এখন কথা হচ্ছে এই যে দেখেন, যারা 4.12 দেখেন নাই, এই এক্স গুণ এই ln আছে, তো এক্স গুণ দেওয়ার অর্থ হচ্ছে আমরা ln এক্সের বাইরে গুণ দিব, ঠিক আছে? ওই পাওয়ারের সাথে কিন্তু কোনো গুণটুন হবে না, এই জায়গায় ভুল করা যাবে না। হ্যাঁ, তাইলে আসবে 112x মাইনাস এক্স স্কোয়ার ln এক্স কিউব, ফাইন। এইটা হচ্ছে আমার এখন রেভিনিউ ফাংশন গেল। এই রেভিনিউ ফাংশনকে আর একটা কথা বলছে যে তুমি এখন আমাকে মার্জিনাল রেভিনিউ ফাংশন বাইর করো। বলেন মার্জিনাল রেভিনিউ কি জিনিস বলেন? যে ফাংশনটা আমরা পাইছি ওটা হচ্ছে আবার করা লাগবে, ডেরিভেটিভ করা লাগবে। সব সময় মনে রাখবেন 2.4 এর পড়া, এটা সরি 2.5 এ কি পড়েছিলাম, যে গিভেন ফাংশন থেকে মার্জিনাল অ্যানালাইসিস করতে চাইলে আমাকে করতে হবে হচ্ছে কি করব,
কি করব ডেরিভেটিভ করব। দ্যাট মিন্স আমার রেভিনিউ যে ফাংশনটা ছিল ওটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমি মার্জিনাল অ্যানালাইসিস পাবো। ফাইন, এই যে ডেরিভেটিভ করেছে যেটা আসছে সেটাই অ্যান্সার। এ নাম্বার ডান। এরপর আসেন বি নাম্বারে বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে আমাকে বলছে যে মার্জিনাল অ্যানালাইসিস ব্যবহার কইরা তুমি পঞ্চম মানে 50 ইউনিটটা প্রোডাকশন হওয়ার সময় যে রেভিনিউটা হয় সেটা তুমি আমাকে বের করে দাও। তাহলে বলেন, আমাকে বলছে মার্জিনাল অ্যানালাইসিস ব্যবহার করে 50 ইউনিটের ইয়াটা বের করো। তাহলে আমি এখন কি করব বলেন? ভুলে গেছেন? মার্জিনাল অ্যানালাইসিস ব্যবহার করে যততম ইউনিটের রেভিনিউ বা যততম ইউনিটের কস্ট বা যেটাই হোক, মানে যততম ইউনিটেরটা বের করতে বলবে, আমরা ঠিক তার আগেরটা নিব। দ্যাট মিন্স আমার ডেরিভেটিভ অফ 50 ইউনিট বলছে না, 50 ইউনিট বলছে, দ্যাট মিন্স আমরা আর প্রাইম অফ 4 বের করব। যেটা আসবে এটাই আমার 50 ইউনিট প্রোডাকশনের সময় যে এই যে রেভিনিউ চাইছে সেটা। এই যে দেখেন আর প্রাইম অফ 4 করছে, 50 ইউনিটেরটা বলছে, তার মানে 5-এর থেকে 1 কম হইলে হয় 4। সেই 4 আমি বসায় দিছি, দিয়ে যেটা পাইছি অত $1000 বা সরি অত $100, এটাই হচ্ছে আমার 50 ইউনিট প্রোডাকশনের রেভিনিউ। এটুকু বোঝা গেছে? এইবার কোশ্চেন আমাকে আরও একটা কথা বলছে যে হচ্ছে তুমি এবার অ্যাকচুয়াল রেভিনিউ সম্পর্কে বলো। 50 ইউনিট বানাইতে যে আমার অ্যাকচুয়াল রেভিনিউ লাগবে সেটার কথা বলো। সো অ্যাকচুয়াল রেভিনিউ কি? অ্যাকচুয়াল বলছে নাকি রেট টেট কিছু বলছে বলেন? অ্যাকচুয়াল বলছে। তার মানে কি করতে হবে, আমার যে মেইন রেভিনিউ ফাংশন ছিল এই যে এ নাম্বারের এইটা, এই মেইন রেভিনিউ ফাংশনে একবার 5 করব, একবার 4 করব, কইরা দুইটাকে বিয়োগ দিয়ে দিব। মনে পড়তেছে 2.5 এর পড়াশোনা? বোঝা গেছে? হ্যালো, আচ্ছা ক্লাসে কি লোকজন নাই নাকি, ঘুমিয়ে গেছে নাকি সব? জি ভাই বুঝছি। আচ্ছা বাসায় করার টাইম নাই, একটা ভুল এসএসসি রয়েছিল আসা। আচ্ছা আপনারা কি এখানে পেঁচাল পারতেছেন নাকি ভাই অঙ্ক না কইরা? কি একটা অবস্থা। যাই হোক, আচ্ছা একটা খুবই আউট অফ টপিক, মানে আউট অফ লেখাপড়ার টপিক কথা, স্যারকে কি কোনোভাবে কনভিন্স করানো যায় না যে কুইজটা আরেকটু নিতে? আমি কি স্যারকে আরেকবার অ্যাপ্রোচ করব? আমার কাছে মানে এটা আমি নিজের জন্য বলতেছি না, বিকজ আমার কাছে আমি জানি না আমার মানে খুবই উপকার হয়। আমাদেরকে স্যাটারডে আসতে বললে আমরা স্যাটারডে দিন কুইজ দিতে রাজি, বাট সেম ডে তো অনেক কিছু যাচ্ছে, যাতে করে কুইজটা আরেকদিন না হয়, মানুষ পাগল বানায় ফেলছে। বিশেষ করে ফাইনালের পর নিলে ভালো হয়, সময় পাওয়া যাবে। না না ফাইনালের পর তো আর আমরা ইয়া ভুলে যাব। এখন এটা কোনোভাবে আমি জানি না, দরকার হলে আমরা একদিন শনিবারে এসে দিলাম। আর শুনুন আমি বলি, কথা হচ্ছে যে আমার মনে হয় একটু জোরাজোরি করলে ওটা দিয়ে দিবে। কুইজ ক্যান্সেল 5 করে মার্কস তো দিছি, আর 5 মার্কস তো দেওয়া ব্যাপার না। কুইজ ক্যান্সেল করে ইয়ার ব্যবস্থা করা হোক। কি বলে কি বলে ওইটার নাম কি, প্রেজেন্টেশনের ব্যবস্থা করা হোক। এইখানে আবার কি তুই এলে আরেকটা, এখানে আবার কি ভাই প্রেজেন্টেশন দিলে তোমার এত প্রেজেন্টেশনটা ইচ্ছা কেন ভাই? অবশ্য প্রেজেন্টেশন দিলে at least কুইজের থেকে বেশি মার্ক পাওয়া যাবে। প্রেজেন্টেশন ভাই শোনো, কুইজ এই দাও, সবাই নষ্ট করবে না। সাবজেক্ট কুইজের মার্ক না নিয়ে এই ভাই এগুলো রেকর্ড হইতেছে। কুইজটা দাও, সমস্যা কি? আচ্ছা আমি বলি, এই শুনুন আমি বলি, কোথায় আমি বলি কথা হচ্ছে যে একটা এক্সপ্লেনেশন হতে পারে যে ঝড়ঝাপটা একদিনেই শেষ করা ভালো, তো এই লেন্স থেকে চিন্তা করলে একদিনে কুইজ হয়ে যাওয়া ভালো। অথবা আরেকটা ইয়া হইতে পারে যে আমাদের উপর মানে প্রেশার বেশি পড়তেছে, সো দ্যাটস ওয়াই আমরা চাইলে ধরেন বৃহস্পতিবার বা শনিবার বা যেদিন এই ক্যালকুলাস এক্সাম হয় ওই দিন চাইলে কুইজটা দিতে পারি, ফাইনাল এক্সাম। এমনিতে দ্যাটস রাইট। এটা সার্টিফিকেট করা যায় যে এমআই স্যারের কোর্সে এরকম একবার ছিল যে না মিডটাই বাকি ছিল, বা তখন হচ্ছে না মিড না, তাই না? এমআই স্যারের কোর্সে ও না এমআই স্যার অ্যাকাউন্টিং মনে আছে আমাদের বলছিল পরীক্ষার দিন হচ্ছে মিড দিবে, কিন্তু পরে সেটা হয় নাই, পরে পরীক্ষার পরে না হয়েছে। সেটা না করে আমাদের পরীক্ষার দিনই হচ্ছে দিতে পারি। সাথে আমার একটা সম্পূরক প্রস্তাবনা আছে, ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে দিছিলাম মনে নাই? সাথে আমার একটা সম্পূরক প্রস্তাবনা আছে, সেটা হচ্ছে এসপিএসএস এর এই মিডটাও কি ফাইনালের দিন একসাথে নেওয়া যায় না? এসপি কোনটা এসপিএসএস। আরে ভাই এসপিএসএস, আরে এসপিএসসি পরীক্ষা নিচ্ছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া করো। আরে ভাই এসপিএসএস তো একবারও ট্রাই করলাম না, এই শুক্র শনিবারের মধ্যে একবার তো একটু বসা উচিত ছিল। আচ্ছা শোনো, না আমার পয়েন্টটা আমরা বসবো না এই দিন রাতে ক্যালকুলেশন নিয়ে।
লিসেন আচ্ছা আপনাদের কি এখন সময় নষ্ট হচ্ছে না? হ্যাঁ সময় নষ্ট হচ্ছে তাহলে আমরা एग्जांपल 4.3.1 তে চলে যাই। লিসেন ওসমান লিসেন একটু বাবা জাস্ট 5 মিনিট শোন এটা হচ্ছে তোর একটা যেটা করে দেবে স্যার বিকজ শোন আমার মানে এটা এখন যদি আমরা তাহলে 4.3 মানে তাহলে কমের ভাই বেশি তো নাই দুটাই এত বেড়া নিচ্ছিস। স্যার কুইজে দিব ওই যে কম্পাউন্ডের এগুলো। আরে দাঁড়া ওইটা ঠিক আছে কিন্তু মানুষের কাভার তো করতে হবে ধর 3-4টা ইউনিট কোনটা দিচ্ছে না দিচ্ছে এটা তো আসলে আমরা একটা প্রেড করতেছি হইতেও পারে দিচ্ছে হইতে পারে না দিচ্ছে তাই না এখন তো সবার উপর অনেক প্রেশার পড়ে গেছে মানে সবার উপর প্রেশার পড়ে কি মানুষ আমার উপর প্রেশার দিচ্ছে আমাকে সবাই পাগল বানায় ফেলতেছে বুঝছো তুমি তো লিখছিস না I can work under pressure এখন এটা কই? তাই কারণ আমার নিজেরও তো পড়া আছে মানুষ আমাকে মানে পাগল বানায় ফেলতেছে লিটারালি যে কুইজটা কোনোভাবে পিছানো যায় কিনা যদি পিছানো যায় তাহলে আমরা এখন 2.6 এ ফোকাস করতে পারতাম বা রিভিউ ক্লাসে ফোকাস করে আজকের মধ্যে আমরা ওই নিডের সিলেবাস তো কুইজ না পিছায় মিট পিছাও। 0.5 বাকি আছে ভাই। এক্স্যাক্টলি 2.6 এর ওইগুলো মানে 3.5 বাকি আছে এগুলা এইটা শেষ করে ওটা শেষ করে কালকে এত প্রেসার পড়বে যে একসাথে এক রাতে এতগুলো অঙ্ক দেখলে পরীক্ষার হলে আর কিছুই মনে থাকবে জাস্ট দেখার জন্য দেখা হবে এটা করতে পারি এটা হচ্ছে যদি উনাকে বলে খুব লাভ নাই বাট আমি কি শেষ চেষ্টা করবো নাকি সেটা জিজ্ঞেস করতে চাচ্ছি ভাই তুই কর, এখনই কর। তোমরা কিন্তু চাইলে পিএম এর দিনই কুইজটা দিতে পারতাম। পিএম তো কারো ভালো হয়নি। কুইজ করতে তো ভালো হইতো। এ ভাই ওসমান কি হয়েছে ভাই তোর? সুস্থ আছিস? ওসমান অতি ফুকে কাতর হয়ে গেছে। আমি তাহলে স্যারকে লিখবো ওনাকে সিচুয়েশনটা কোথায় বলি আসলে ল্যাগ ওই যে একটু বড় করে ল্যাগ অনেক বড় করে। ঠিক আছে আচ্ছা, আমাদের কুইজটা ফাইনালের পরে নেওয়া যায় না? ফাইনালের পরে উনি হয়তো রাজি হবে না আচ্ছা আচ্ছা আপনারা বলেন কুইজ যদি এটা হয় কবে না, তুই তো আমি দিচ্ছি একটা ভয়েস দে সারা যে তোর কথা শুনলে মনে হয় তুই মরে যাস। সব ধরো দে ক্যান্সেল করে দিব। আরে ভাই কি হইছে যা বলার সেটা বলা হয়ে গেছে যাদের শোনার তারাও শুনে ফেলছে আচ্ছা এবার না আমরা না শুরু করি টেন্টেটিভ আমাকে বলেন ডেট আমি স্যারকে কবে বলবো ফাইনালের দিন ওই যে একজন বলেছেন ওইটাই তুই ফার্স্টে অপশনই এটা রাখিস না, তুই আগে বলতে অল্টারনেটিভ আছে কিনা কুইজে এটা আগে বল, এরপরে যখন মানবে না তখন গিয়ে ডেট চেঞ্জ কর। এইটা তুই বলছিলি যে স্যার অন্যদিন নেওয়া যায় কিনা বলছিলাম তো, এটা ধর আমি বলছিলাম, এবার তুই বলবি আর কি, মানে তুই দিনবার প্রেসার দিলে দেখা যায় কি হয়। আচ্ছা ঠিক আছে আমি ওনার সাথে কথা বলতেছি। অন্য দিনের কথা বললে কি বলে? অন্যদিনে উনি বলছে যে উনি আদনানকে সাজেস্ট করছে যে আজকে ফার্স্টে তো রাজিই হচ্ছিল না, এরপর বলছিল যে কালকে বলতেছে পরশুদিন উনিই বলছে। এখন এটা কি ওয়েডনেসডে নেওয়া যায় কিনা ইফ পসিবল মানে ইউনো তুই এভাবে বলবি যে স্যার আমরা তো প্রিপারেশন নিচ্ছি, তবে পরশু যেহেতু এক্সাম আমরা বুঝতেছি যে কুইজেরটা কোনোভাবেই কভার করা পসিবল না, আমাদের মিনিটটা এখন পর্যন্ত কভার হয় না ঠিক মতো, সেটাই তো এটা রিয়েলিস্টিক হচ্ছে না আর কি, মানে ফিজিবল হচ্ছে না যে আমরা কুইজটা দিই। দিন শেষে আলটিমেটলি 5 মার্কসে আমাদের অনেক কম আসবে, তো সেক্ষেত্রে আপনি যদি এটার কোনো অল্টারনেটিভ দিতেন, এখন এরপরে যদি না দেয় সেক্ষেত্রে গিয়ে বলবি যে স্যার তাহলে পরে নেওয়া যায় কিনা, মানে এটা আর কি পরে। আচ্ছা আমি ওনাকে এখনই টেক্সট করব। বলে স্যার এটার ঠিক আছে, অল্টারনেটিভ হিসেবে আমরা 5 নাম্বার অধ্যায়ের লগে 4 নাম্বার অধ্যায়ের গুলো অ্যাড করে দিলাম। আর আরেকটা বিষয় আমি সিলেবাস নিয়ে একটু ভেবেচিন্তে দেখলাম, আমাদের নেক্সট ক্লাসে যেগুলো পড়াবে এগুলো আমরা প্রিপারেশন কোনোভাবেই নিতে পারবো না এক্সামের মধ্যে 3 দিনের মধ্যে, আর যাতে না পড়ায় এটার একটা ব্যবস্থা নিতে হবে ক্লাসের মধ্যে। এখন পর্যন্ত যেগুলো পড়াইছে এগুলোই কভার হয় কিনা ডাউট আছে। আরে ভাই ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাস পরীক্ষা দেওয়ার পরে ওই দিনে তো আপদা স্যার মানবে না, ক্যালকুলাস পরীক্ষা দেওয়ার পরে ওই দিনে স্পেসেস নিয়ে এসপিএসএস দিয়ে বসবে হচ্ছে পলিসি নিয়ে, পলিসিতে বসবে ডিটি নিয়ে, ডিটি দিয়ে বসবে তারপরে কি আবার ক্যালকুলাস নিয়ে, ভাই কেমনে পসিবল এটা? 3 দিনে কোনোভাবেই নতুন চ্যাপ্টার পড়া পসিবলই না, রিভিশন তো পরের কথা থাকে, কভারই করা হবে না, এটা আমি ভেবেচিন্তে দেখছি। মাহাদি তুমি এসব আবার কি লিখতেছো? মাথা নষ্ট করো না ভাই, আর
স্যারের থেকে ভালো করে শোনা লাগবে যে স্যার যাতে ওই যেগুলো দাগায় দিছে ওয়ার্ড প্রবলেম ওগুলোর মধ্যে থেকে দিবে কিনা। আবার এই যে এখানে এক্সাম্পলের মধ্যে থেকে দিলে শেষ অবস্থা। শুধু যদি ওয়ার্ড প্রবলেম থেকে দেয়, ওয়ার্ড প্রবলেম গুলো ইজি আছে, ওগুলা শুধু যদি ওগুলো থাকে আর কি। আচ্ছা সো আর আমরা কি একটা কাজ করা যেতে পারে যদি একদমই না মানে, বুঝছো, সেটা হলো যে ওই কুইজ হলো 4.1 আর 4.2 এর উপরে নেই, ওগুলো দিলে তো মান্থলি কোয়ার্টারলি এই অঙ্কগুলো দিবে। জীবন দিব না 4.12 এই কথাটা আমি গত 2 দিন যাবত করতেছি যে কুইজ স্যার 1 আর 2 থেকে বাইরে দিব না। স্যার ওই যে ঘুরে ফিরে কম্পাউন্ডের ওইগুলাই দিব, স্যার ক্লাসে যেগুলো করাইছে স্যার ওইটা বলছো। সিট থেকে দিলে তুই আমার মার্ক দিবি? টিচার ক্লাসে কইছে, এরপরে না দিলে তাম টিচারের লগে যোগাযোগ করিস। দালাল বললো যে হলো 4.3 থেকে দেবে। হ্যাঁ ইমরান দালাল দালাল কি কইছে? বললো যে 4.3 থেকে দেবে। ইমরান আসো ভাইয়া? আরে দালাল ক্লাসে মনে না, আমি সামনে বসিয়ে দিন। ইমরান, ইমরান তো আছে। হ্যাঁ বল না, শুনতেছি। তুই কি শিওর স্যার বলছে 4.3 থেকে দেবে কুইজে? ওইটা দিতে পারে, বাট হচ্ছে স্যার আমি ওই দিন হচ্ছে অ্যাসাইনমেন্টের ইয়াগুলো লেখার সময় লিখছিলাম যে 4.4 লিখে ফেলছি। হ্যাঁ ভুলে তো মনে করছিলাম 4.4 থেকে দিবে, এখন শুনতেছি নাকি 4.4 নাই। কি একটা অবস্থা, মানে পুরো মাথা কাজ করতেছে না আমার। কি রে, তুই কি 4.4 ও পড়ে ফেলছস? আরে না পড়ি নাই, 5.1 জাস্ট সিলেবাস। 5.1 পড়তো। ওই ওই মাহাদিরে 5.1 এর প্রবলেম জিগাইতেছে। আরে না না, ওটা ভুল হয়েছিল আমার। ওটা ছিল 3.1 টাইপিং মিস্টেক। 4.3 এর পরে কোনটা আছে? 4.4 এ ভাই কেমনে পসিবল? এই আরে 4.4 তো বহুত কঠিন, সেদিন ক্লাসে করাইছিল মনে আছে, বুঝিই নি কিছু। শুরু করেন 4.3.12 এ ভাই আপনি খাওয়া দাওয়া পরে করেন, শুরু করেন। 4.3.12 সো এইখানে আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা আসবে। 3.4 এ পড়ছিলাম ওই দিন, ঠিক আছে? এই ম্যাথটার ক্যালকুলেশন মানুষরা বুঝান, ক্যালকুলেশনটা খুব কঠিন। দাঁড়ান আচ্ছা ওগুলা বাদ দেন। হ্যাঁ ওইগুলা বাদ না, দাঁড়ান ওইগুলা তো পরে আসতেছে, আগে ছোট ছোট কিছু চুনোপুটি শেষ করে আসি। এটা হচ্ছে 4.3 এর কিছু ম্যাথ আছে, এটা হচ্ছে 27, 33, 37, 41, 43। দাঁড়ান এগুলো আমরা আগে দেখে আসি। হয়ে গেল 27, 33, দাঁড়ান 27, 33, 37, 27, 33, 37, 27, 33, 37, 41, 43, 45, 53, 41, 43, 45, 47 না? আর কত দেখলাম 53, 65, 67। হাই হাই রে, এত কেন দিয়েছে এখান থেকে? 53, 65, 67, 67, 69, 71, 73, 77, 69, 71, 73, 77। সো আমরা আগে 27 নাম্বার দেখে আসি। 27 নাম্বারে কি ডিডিএক্স করতে বলছে না? না ডেরিভেটিভ করো। 27 নাম্বার কেমনে করবেন বলেন? অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্ট পরে দেখেন, আগে 27 নাম্বার কেমনে করবেন বলেন। এই 2 এটার কোনো কাজ নাই, 1/2 রেখে যাবেন, e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x, আর ওইটার ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার -x ইনটু -1। ঠিক আছে, শেষ অ্যান্সার। ভালো করে করেন না আর আমি ভালো করে কি হবে? এগুলা দিবেন এক্সামে ভাই, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো একটু আপনি কেমনে জানেন ইম্পর্টেন্ট আছে? ভাই স্যার এগুলো থেকেই দেন মূলত। আমি গতবার আরে! মানে एग्जांपल সফল করছিলাম, কিন্তু এক্সারসাইজগুলো ভালো মতো করি নাই, ওইগুলো এক্সামে চলে আসছে। খুব ভালো হইছে। আপনারে আমি ওই যে এই গাড়ির গ্যাসের অঙ্কটা যে দিছিলাম,
ছবি তুলে দিছি, ভয়েস দিয়ে দিছি, তারপরে আপনি ভাই প্র্যাকটিস করেন নাই। যাই হোক, বলেন ফাংশন বলেন। ফাংশনটা ছিল হইল গিয়া ফাংশন ছিল হচ্ছে নিচে 2 ছিল আর উপরে ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইগুলা হচ্ছে ইন্টারের একদম বেসিক ক্যালকুলাস, একদম এইগুলা, এবং এগুলো বুয়েটের পরীক্ষায় আসে, ঠিক আছে? সো মানে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রশ্ন, স্যারে চাইলে এগুলো দিতে পারে, এগুলো কিন্তু সোজা, আসলেই সোজা। দেখেন এই 2 তো নিচে তো কোনো এক্সট্রেক্স কিচ্ছু নাই, সো এগুলো আমাদের বুয়েটের পরীক্ষায় আসে কিন্তু সহজ, তারপরে বলবেন বুয়েটে চান্স পায় না। সেটাই, বুয়েটের পরীক্ষায় তো অনেক সময় যে ওই ট্যানজেন্ট ইন্ডায়ের অঙ্কটাও তো আসে, একটু আগে আমরা যেটা করলাম এই টাইপের অঙ্ক তো আসে, এগুলাই আসে। মানে ধরেন 60টা কয়টা জানি প্রশ্ন থাকে না, 3 বিশে 60টা প্রশ্ন থাকে, ওই 60টা প্রশ্নের মধ্যে ধরেন 40টাই থাকে পারার মতো, বাকি 20টা ইচ্ছা করে কঠিন দেয়, দেখে যে পোলাপান আবেগের বসে এইগুলা অ্যাটেম্প নিতে গিয়া বাকিগুলা সময় শেষ করে ফেলায় কিনা, তো এই আর কি। তো যাই হোক, পরীক্ষার হলে কোনটা অ্যান্সার করতে হবে আর কোনটা ছাড়তে হবে এটাও একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো যাই হোক, এই 2টারে আমরা বাইরে রাখবো, ঠিক আছে? এটার কোনো কাজ নেই। আমি তাল্লাম নামলে সব দেখাইছিলাম। ই টু দি পাওয়ার এক্স উচ্চতেও দাবিত ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? এটা আসবে, হ্যাঁ? তো এখন হাফ দেওয়ার পরে এখন ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার এক্স ভদ্র ছেলে। তো এরপর ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ কত? ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভও মনে মনে মাইনাস এক্স, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু যেহেতু এটা এক্স না মাইনাস এক্স, তাহলে এই মাইনাস এই এক্স মাইনাস এক্সকে ডেরিভেটিভ করলে -1 আসে। এই এখন এটা সাজায় লেখেন, সাজায় লিখলে কি হয়? হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা অ্যান্সার। এগুলো ভাই এমসিকিউ অঙ্ক, এমসিকিউ। এই যে দেখেন, ডান ডান। 27 33 ধরো মিয়া, এই 33 হচ্ছে যে ক্যাটাজানি করতে গেলে মাফি করতে বলছিল, ওরা করে দিছি, কারণ এটা আছে নাকি দেখি। আচ্ছা দেখা লাগবে না, এটা দেখতেই কঠিন লাগতেছে কিন্তু আসলে কোনো কঠিন টঠিন কিছু না। ln of u plus root over u square plus 1 ln of wait ln of u plus root over u square plus 1 এটা করতে বলছে। তাহলে ln of something ডেরিভেটিভ কত? 1 by something, 1 by u plus root over u square plus 1, ফাইন হইল। কিন্তু এটা তো আর এক্স না, এটা ছিল ইউ প্লাস এই সামথিং। তাহলে করেন এটার এখন ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে, ও এইখানে আছে ইউ, মানে আমাকে এই যে এই ফাংশনটা সম্ভবত ছিল জি অফ ইউ, তার মানে ইউ এর ফাংশন, এখানে কোনো এক্স নাই কিন্তু, হ্যাঁ? যাই হোক, তো ইউকে ডেরিভেটিভ করলে 1, আর বলেন রুট ওভার সামথিং, এটাকে ডেরিভেটিভ করলে কি আসে? 1/2 ইন্টু রুট ওভার ওইটা, হ্যাঁ? রুট এক্সের ডেরিভেটিভ, রুট এক্সের ডেরিভেটিভ কি? 1/2 রুট এইটা, ফাইন। তাহলে করেন 1/2 রুট এইটা, চেইন রুল করতেছি, হ্যাঁ? চেইন রুল শেষ হয় না, হ্যাঁ? এইটারে আবার ইয়া করবেন, এই রুটের ভেতর রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1 এটারে আবার করতে হবে চেইন রুল। কেন? কারণ আমার ডিফারেন্সিয়েশন ইউ এর সাপেক্ষে, আমরা প্রথমে করছিলাম এই পুরাটার সাপেক্ষে, এরপর আবার এখন করলাম এইটুকের সাপেক্ষে, এখন এই রুটের ভিতরটুকে আমরা আবার ডেরিভেশন করবো, দ্যাট মিনস 2u আসে, ফাইন। তাহলে দেখেন এই নিচের 2u উপরের 2u কাটা যায়, হ্যাঁ? নিচের 2u উপরের 2u কাটা যায়, কেটে দিলাম। তাহলে কেটে দেওয়ার পরে এটাকে এরকমই রাখবেন, হ্যাঁ? 1 প্লাস ইউ বাই রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1 থাকুক, ওর ওখানে আমার কোনো কাজ নেই। এবার এটার লসাগু করেন, তাহলে লসাগু করলে কি আসে? ইউ স্কোয়ার প্লাস 1, তাহলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1 ইন্টু 1, ঠিক আছে? এইটা আসে। ভাই স্যারকে আমি একটা কম্পোজিশন দেখছি, আপনি একটু আমাকে এই ম্যাথটার আগের ম্যাথটা একটু রিক্যাপ করাই দিয়ে। ওই রেকর্ড হচ্ছে, রেকর্ড দেখে নিয়েন, হ্যাঁ? আল্লাহ, অনেক টাইম লেগে যাবে, প্লিজ অ্যাট লিস্ট এইটা একটু দেখাই দিয়েন প্লিজ। আমাকে বলছে, এই যে দেখেন আমাকে বলছে জি অফ ইউ সমান ln অফ এইটা, ডেরিভেটিভ করেন। তাহলে আমরা কি জানি? ln এক্স এর ডেরিভেটিভ কি? 1/x, তাহলে এখানে এক্স কোনটা? এইটা, তাহলে ln থাকার কারণে ডেরিভেটিভ 1/8, ফাইন।
কিন্তু আসলে কি সে এক্স বা আসলে কি সে ইউ না, সে হচ্ছে একটা বড় কিছু যাকে আমরা ইউ ধরে নিয়েছিলাম। তাহলে চেইন রুল অনুযায়ী এই নিচের পার্টটা ডিনোমিনেটর যেটা, এটাকে আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে চেইন রুল। হ্যাঁ, তাহলে ইউকে ডেরিভেটিভ করলে 1 প্লাস রুট ওভার সামথিং, এই রুট ওভার সামথিংকে ডেরিভেটিভ করলে কি আসে, রুট ওভার এক্সকে ডেরিভেটিভ 1/2 রুট এক্স। তাহলে রুট ওভার এইটা উইল বি 1/2 ইন্টু রুট ওভার এইটা। ফাইন, কাজ শেষ হয় নাই। ডেরিভেটিভ করতেছি ইউ এর সাপেক্ষে, কিন্তু আমার এখনও সেই ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ হয় নাই, আমরা এইটার সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম। কাজেই এই রুটের ভিতরে যে ইউ স্কোয়ার প্লাস 1 আছে, এইটুককে আমরা এখন আবার ডেরিভেটিভ করব। সেটা করলে আসে হচ্ছে ইউ স্কোয়ারের ডেরিভেটিভ 2u। ফাইন, এইবার কাজ শেষ হয়েছে, করলাম। করার পরে দেখেন উপরের 2 আর নিচের 2 কাটা যায়, কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে এইটা যেটা ছিল ওর মতোই রাখছি, কোনো অসুবিধা নেই, ওর মতো থাকুক। এইটারে আমি এবার লসাগু করছি, মানে 1 প্লাস 1/8 এটাকে লসাগু করছি। তাহলে লসাগু করলে কি হয়, এইটা হয়, আর তাইলে হর দিয়ে ভাগ আর লব দিয়ে গুণ হয় লসাগু করতে গেলে, রাইট? তাইলে হরে যেহেতু কিছু নাই, এটাই হবে, এটারে 1 দিয়ে গুণ করলে এটা প্লাস, এখানে তো প্লাস হবে সম্ভবত, না? হ্যাঁ প্লাস হবে, এই তো, তাই তো বলি, এই যে ভুল করছিলাম, দেখছেন? প্লাস এইটা আসলো, তাইলে 1 আলটিমেট প্লাস 1 ওইটা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একজন করে ফেলছে, তো আমরা করি। এইবার করে ফেললাম ভাই। এইবার এইটারে এই জায়গায় পাঠান। হ্যাঁ, কারণ দুইটা গুণ আকারে আছে, চাইলে আমি এখানে লিখতে পারি, লিখি। তাহলে আসতেছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1 এই 1 কিন্তু রুটের বাইরে, কেয়ারফুলি। হ্যাঁ, আর ইউ প্লাস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1 ইন্টু ইউ স্কোয়ার প্লাস 1। এইখান থেকে না কাটাকাটি যায়, এটা কাটাকাটি গেল না কেন, ভুল করছি তার মানে? আগের লাইনে ডান পাশের এই পার্টটুকুতে 1 প্লাস 1 এটা আসতো না, এরপরে কি নিলে ইজি হতো নাকি? শোনেন ছোট বলেন। করলে শোনেন, স্যার বলছে যে ওই মানে ফাইনাল দিনটি নেওয়া এটা জীবনেও সম্ভব না, দ্য বেস্ট হি ক্যান ডু ইজ এটা ওয়েডনেসডে শিফট করতে পারে। তাইলে মানডেই তো এ ভাই, দেখাই। ওয়েডনেসডে করলে থার্সডেতে পলিসি থাকবে। পলিসি তো একটা থিওরিটিক্যাল জিনিস ভাই, পলিসি তুই কভার করতে পারবি না, তোর কত টাইম লাগবে পলিসি কভার করতে, তাই না? আর পলিসি আমরা এক্সাম হলে না দিলাম, স্যারকে বলে হচ্ছে ওইটা আমরা দুপুরের দিকে এক্সামটা দিলাম, তাহলে হবে না সেটা? সিলেবাস ছোট করে দিস। সেটাও করা যায়, স্যারকে ওনাকে তো কনভিন্স করা ইজি, সাহান স্যারকে। ব্যাপারটা হচ্ছে উনি যে কি বলে মার্ক কেমন দেয় এটাই হচ্ছে ম্যাটার করে, ওনাদের তো বোঝা যাচ্ছে না। সৌরভ ভাইয়া বলো কেমন মার্ক দেয়? এই উনি নাকি ভালো মার্কস দেয় বুঝছিস, বাট লেখা লাগবে ঠিক মতো, উনি যেটা চায় সেটা লিখতে পারলে মার্ক দিয়ে ডিপার্টমেন্ট থেকে যদি ভালো শোনাম আসে তাহলে তো এক্সটেনশন সে ভালোই করবে। এখন আপনারা বলেন কথা না ওনার ওয়েডনেসডেতে শিফট করা হবে নাকি? সমস্যা নাই, বাকিরা বলেন, আমার তো উনাকে কনফার্ম করতে হবে। ওয়েডনেসডে দেন তাহলে। ওয়েডনেসডেতে শিফট করলে বেটার হবে। এখন ওইগুলো তো থিওরিটিক্যাল জিনিসটা কোনো মতো হয়তো কভার করা যায়, বাট এটা তো ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওটা ওয়েডনেসডে থাকুক, আর আজকে এই চ্যাপ্টার পরে আমরা ওই যে 2.6 মানে মিডের পড়া শুরু করি। ইয়েস, মিডের পড়া শুরু করি। হ্যাঁ, মিডের গুলো শুরু কর। একই কথা তিনজন বললেন কেন? কি রে ভাই, বলে না ওই 5 মার্ক অ্যাটেন্ডেন্সে নিবি? না 5 মার্কস তো উনি ওই আরে উনি তো অ্যাটেন্ডেন্সে মার্কস দেন, এটা তো উনার ক্লাসেই বলা হয়েছে তো। আচ্ছা, ওনাকে মানে আমি তো ভাবছি যে 100% অ্যাটেন্ডেন্স আছে, অন্তত 5 মার্ক পাম। অ্যাটেন্ডেন্স প্লাস অ্যাসাইনমেন্ট এই জিনিসটা করা যায় না? আমি উনাকে বলছিলাম যে স্যার এটা আরো বেটার হইতো ইফ আপনি মানে এটা অন্য কোথাও শিফট করে ফেলতে পারতেন, ও আরো বেশি অ্যাসাইনমেন্ট বা অন্য কোনো কিছু না। উনি কুইজ নিবেই, আল্লাহর কিরা পড়ে উনি এটা নিয়েই ছাড়বে কুইজ।
ওনাকে এটা কিছুই করা যাবে না, এটা আসলে আমি ওনার জন্য সবগুলো অপশন খোলা রাখছি যে ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট, কিন্তু মানে তো উনি বলছে যে না এগুলো আউট অফ কোয়েশ্চেন, এগুলো তো পসিবল এই কেউ যেটা আমি তান্না আপুকে করতে বল পারি, মানে যেটা আমি বেস করতে পারি সেটা হচ্ছে ওয়েন্সডে ইলেভেন। আমরা মানডেতে হচ্ছে বাকিটুকু তোর কাজ মানে করব। কথা হয়, তুই একটু বলো। কি করব? তান্না আপুকে গিয়ে বল যে রাইট, এইটা করা যেতে পারে। তারা আপুকে যে বলে যেতে পারে, তারা কান্নাকাটি শুরু করে দেয়, এটা বেটার। যে আমি লিখছি উনাকে, জানো তার টেক্সটে যে স্যার পোলাপান লিটারালি কাঁদতেছে, দ্যাটস হোয়াট আই রোট। মানুষ লিটারালি স্যার তো ওটাই চাই যে পোলাবান কেন স্যারের যে পৈশাচিক আনন্দ তো পায় এই দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওয়েডনেসডে করতেছি এটা। তার আগে আরেকবার একটু বল যে বড় বাবার কি করা যায় কিনা। অ্যাটেন্ডেন্স প্লাস অ্যাসাইনমেন্ট এটাতে 10 রাখা যায় কিনা? ডক্টর দা চেয়ারম্যান, আদনান কিছু বল। এ ভাই স্যার সেদিন বলে দিছে যে এইসব বিষয়ে আজকেই শেষ, এরপরে থেকে আর কোনোদিন আমার কাছে আসবে না। আমরা যেই বকাটা খাইছি ওই দিন ভাই, উনি বলছে যে আমাদেরকে দেখতে ওনার বিরক্ত লাগে, কারণ আমরা অনেক সিরিয়াস, আমরা খালি লেখাপড়া নিয়ে কথা বলি, আমরা খালি কোর্স নিয়ে কথা বলি, আমাদেরকে দেখলেই ওনার বিরক্ত লাগে। আমাদের মতো সিয়ার চায় না, এটা বলছে। আমাদেরকে উনি বলছে প্ল্যান বানাইতে, পড়ালেখার জায়গায় চলবে, আর এগুলা তো অবশ্যই এগুলা জায়গায় চলতে হবে। আমরা এখন ওনাকে ড্রাফট সাবমিট করি না, স্যার আর কয়দিন এরপর আমগরে দেয়া হইলো। আমরা তো জোগাড়। এই তো বলে স্যার আর কয়দিন, এরপরে আপনারা দেখতেন। আপনি ডিপার্টমেন্টে আইবেন, আমরা আমু, কিন্তু আমরা আপনারা দেখতেন না। ওসমানের কথা মানে কতটা দূরদর্শী মানুষ বুঝতে পারবে একটু কয়েক মাস পর। পলিসি স্টাডিজ কোর্সটা ওসমান স্যার নিলে ভালো হইতো। মহান আল্লাহ তাআলা নতুন চেয়ারম্যানকে শরীফ স্যারের মতো করুক PHM এর 3 মাসের সেমিস্টার। সেরা ভাই সেরা, 9 মাসে বের হয়ে চলে যাবো। PHM এর ওরা 3 সেমিস্টার দিছে 10 মাস 12 দিনে, 10 মাস 12 দিনে 3 সেমিস্টার শেষ করছে। আচ্ছা আদনান, তাহলে হচ্ছে স্কেজুলটা কেমন হচ্ছে? যদি সোমবারে তো হচ্ছে ইয়ে হয়, ক্যালকুলাস হয়। হ্যাঁ, সোমবারে ক্যালকুলাস, মঙ্গলবারে FST, বুধবারে ক্যালকুলাস, বৃহস্পতিবারে পলিসি, শুক্র শনি বাদ, রবিবার থেকে ফাইনাল। আচ্ছা ক্যালকুলাস ওই যে ফাইনালের টেস্ট কি চেঞ্জ করছে? কেমন হবে বুঝতে পারছিস? আচ্ছা তাহলে ক্যালকুলাসের ভাই নতুন মানে চ্যাপ্টার গুলো কখন পড়বো? ওটাই তো এতক্ষণ এক্সপ্লেন করলাম তোদেরকে আমি, যে ইভেন কুইজেরটাও কমপ্লিট করতে পারবে কিনা ডাউট আছে। নতুন চ্যাপ্টার তো পরেই থাকলো, ইন্টিগ্রেশন তো পরেই থাকলো। আচ্ছা আপনার ডেট চেঞ্জ হয়েছে ক্যালকুলাস আর PM? হ্যাঁ ক্যালকুলাস আর PM এর ডেট হ্যাঁ ওটা জানানো হয়েছে, আপডেট করা হবে। না ধর পরীক্ষা চলে এসে এখন তো আপডেট করে না, হঠাৎ পরীক্ষার আগের দিন করলে তো না, পরীক্ষার আগের দিন নাই, পরীক্ষার আগে বলা হবে ইনশাআল্লাহ। আমি একবার ভাবছিলাম কম বলে আমগো পরীক্ষা সোমবার হলে তো প্রথম দিন ক্যালকুলাস, তাহলে ধর প্রথম দিনে টেনশন শেষ। অসে ভাই থাক। ক্যালকুলাস মাথার মধ্যে একটা ফেরাও মানে বোঝার মতো হয়ে গেছে। আসলে ওসমান স্যারের পড়া অলরেডি শেষ, উনি জাস্ট এখানে বোধহয় আমাদের সাথে বসে আছে, জাস্ট দেখাচ্ছে যে আমি পড়তেছি, বুঝছিস? আরো একজন আছে। ভাই আমি আপনাদের চেয়ে সবার চেয়ে মিডে কম পাইছি, কি বলেন অপমান করতেছেন? আচ্ছা আমরা তাহলে এই চ্যাপ্টারটা শেষ করে আমরা মিডের পড়াটাই পড়ি ভাই, ইম্পর্টেন্ট। কুইজের পড়া পরে আর কি। হ্যাঁ ভাই মিডে ব্যাক যাই। না এই যে দুই একটা মনে হয় আছে, দেখাবে না নাকি তাহলে এক্সাম এই এক্সারসাইজ গুলো? তাহলে এই ম্যাথ শেষ না? হ্যাঁ এই ম্যাথ। আচ্ছা আরেকটা কথা, মিড নিলে তো ক্লাস হইবে না, স্যার আবার মিড নিয়ে আবার ক্লাসও নিতেছে কিলে, সিলেবাস বড় হইতেছে না এমনি? সেটা বলবা ক্লাসে গিয়ে। তাহলে এই ম্যাথ বুঝতে কারো সমস্যা আছে? ওই লাস্টে গিয়ে কি বলেছিল বলবা? লাস্টে যে এখানে হচ্ছে ইউ থাকতো, আমি ওখানে 1 লিখছিলাম,
সো ইউ থাকবে, ইউ হইলে এই যে এই উপরেরটা নিচেরটা কাটা যায়, কাটা গেলে এইটা থাকবে, এটাই অ্যান্সার, সলিউশন এইটুক দেওয়া। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে এই নিচে বা ডিনোমিনেটরে কখনো রুট রাখতে হয় না। সো এরকম রাখলে এই রুট থাকলে উপরে নিচে ওই রুট দিয়েই গুণ দিবা, গুণ দিলে যেটা হবে সরি আবার ডিস্টার্ব করতেছি, কালকে শারীন ম্যামের ক্লাসটা ক্যান্সেল হয়েছে। শাবাশ। এখন এই উইকে আর সেরা ভাই, কবে, সেরা। শোনো এই উইকে আর কবে ক্লাস নেওয়া যায়? উনি ডাবল ক্লাস নেবেন ফর শিওর। কোনো জায়গা নেওয়া নেই, যায় না, কোনো স্কেজুলে নাই। ওনাকে একদম মানে জিরো আগের জিরো দিনে বলবি যে কালকে এই আছে, আগে থেকে বলার দরকার নেই। এতই যদি এখন আপনারা তো নাইটের না, Right, right. কালকে কিন্তু আলার স্যারের ক্লাস আছে। So ওই আপনারা ক্লাসে কেউ লাফাইয়েন যাবে না, সবাই যেমনে অ্যাবসেন্ট। সবাই যেমনে লাস্ট ডেটা দেওয়া শুরু করছেন, কালকে কিন্তু একটা ক্লাস না। আছে, দ্যাটস ফর শিওর। ম্যাম যাতে ক্লাস না নিতে পারে এটা ট্রাই করবো আর কি। এখন ম্যামকে কি বলবো তাই? ম্যাম কি ওই যেদিন ক্লাস নিতে চাইবে তার আগের দিন বলবো যে ম্যাম এই যে আজকে উনি আমাকে আপনাদের- জিজ্ঞেস করছে যে উনি ডাবল ক্লাস নিবে, এখন উনি কবে ফাইনালের আগে নিবে? নিতে বলো, ফাইনালের আগে নিতে বলো। ডাবল ক্লাস নিবে, বলবি যে ম্যাম এই সপ্তাহে পুরোটাই হচ্ছিল মিড, 2টা করে মিড কুইজ, এগুলো যে ফিল আপ কেমনে এই নিবে? কথা তো জানোসই, উনার সাথে বলা যাবে না। তাহলে ম্যামকে বলিস যে তাহলে এমন একটা টাইম কোর্সে 3 দিন ছুটি আছে, ওর ভিতরে 3 দিনই ক্লাস নিবি। আর না, এর মধ্যে একদম ক্লাস নেওয়ার নিয়ম নেই, এগুলো জানা জানা হলে তাইলে টিচারের ঝামেলা। কিছু একটা পাঠাইছে ম্যাম, কিছু একটা পাঠাইছে দেখেন, ক্যান্সেলিং টুমরো ক্যান্সেল হ্যাঁ কথা তো আচ্ছা, সেটা না। তাহলে আর স্যাররে বলেন যে কালকে কোনো শিডিউল না রাখতে। অনলাইন আর স্যারের অনলাইন। এইটা সম্ভব না, এটা উনি অনেক খেয়েতে। আর আদনানকে জিজ্ঞেস করেন আমার কথা বিশ্বাস করবে। আরে দেন একটু সেট দেন। উনি এখন মেসেজ হচ্ছে- সামনাসামনি কি করবো, দেখতো না, না, মানতে না। মেসেজ করেন না। টিউসডে মানডেতে হবে না, টিউসডেতে তো মিড আছে, ওয়েডনেসডেতে হবে না, তুই কবে একটা হবে? কাজ কর। থার্সডেতে বলবো। না, না। একটা কাজ কর, হ্যাঁ তুই ওই যে না থার্সডেতে পুরা- হবে। পুরো স্কেজুয়ালি ম্যামকে দিয়ে দে যে ম্যাম এই যে এই আছে, তাহলে ম্যাম দেখে দাও এক্সট্রা বাড়তি আরো বুঝছি স্কেজুল হ্যাঁ, লাগাই হ্যাঁ, দিছে, হ্যাঁ। এটার ওদের ক্লাস আছে বুঝছি। ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরীক্ষার লগে আরো অনেকগুলো ক্লাস লাগাই দিবি, যাতে ম্যাম নতুন করে স্কেজুলই না দিতে পারে। আর ভেঙে ভেঙে বেশি বলবি যে বলবি, যেরকম এমএসডি অনেক ডাবল ক্লাসের প্রপোজাল দিছে। বৃহস্পতিবারে তো এমনি আমগো ক্লাস কতগুণ আছে, বুধবারও কতগুণ আছে, লগে পরীক্ষা টরীক্ষা লাগাই দিবি। মানে সোমবার থেকে বলবি টানা পলিসি মিড স্যার আছে, ক্লাস হয় না, ডাবল পলিসি ক্লাস। স্যার ক্লাস নিবে, ডাবল ক্লাস। ঠিক আছে, তাহলে এই ম্যাট ডান গেল। তাহলে আমরা পার্টে যাই। 41 কি বলছে? লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু বের করো, লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু বের করো। ঠিক আছে, ফাইন। কি করবেন? ও রেঞ্জ দেওয়া আছে, তাহলে কি করবেন বলেন, একজন বলেন কি করবেন। ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, করবেন যে তারপর ভ্যালুটা আসবে, হ্যাঁ যে ভ্যালুটা আসবে ওটা মেইন ফাংশন ইনপুট দিয়ে ফার্স্ট এবং ডেরিভেটিভ range বের এর করার main পরে function- ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরবেন, 0 ধরে তারপরে x এর মান বের হ্যাঁ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 ধরে x এর মান বের করে যে ভ্যালু আসবে, একটা আসলে একটা, দুইটা আসলে দুইটা, হুম, সেই ভ্যালু এবং এখানে যে রেঞ্জটা দেওয়া আছে মানে ইন্টারভাল দেওয়া আছে, ইন্টারভালের এই দুই পাশেরটা, এই 3 থেকে 4টা জিনিস মেইন ফাংশনে ইনপুট দিতে হবে। যেটা হাইয়েস্ট আসবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম বা লার্জেস্ট, ছোটটা হচ্ছে স্মলেস্ট। ফাইন। এখন ঝামেলাটা হচ্ছে এইখানে আচ্ছা পাওয়ার মেহেদি, বলেন। এটা আমরা হলো 3.12 তে কেন হ্যাঁ, করলাম না? তো চাইলে করতে পারেন, অসুবিধা নেই। 3.12 মানে মেইনলি, আরে ভাই আপনাকে বুঝতে হবে যে মেইনলি যখন আপনাকে একটা ইন্টারভাল দেওয়া থাকবে এবং লার্জেস্ট আর স্মলেস্ট ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে চাইবে, তখন আমাকে আর কি অ্যাবসলিউটটা করতে হবে। আর ইন্টারভাল না থাকলে আপনি তখন 3.12 এর মেথড অনুযায়ী করেন। আচ্ছা আর যদি রিলেটিভ, এই মেথড করলাম না কেন? তাই বলছি। বলে দিলে তো হইলই। আচ্ছা আর যদি অ্যাবসলিউটের কথা না বলে, লার্জেস্ট স্মলেস্ট না, মানে অ্যাবসলিউটের কথা যদি না বলে, তখন আমরা ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে x এর মান যেটা পাই ওটা সেকেন্ড ডেরিভেটিভসে বসায়, যদি নেগেটিভ আসে তাহলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, আর পজিটিভ আসলে মিনিমাম, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। হ্যাঁ এটা হচ্ছে অ্যাবসলিউট না, মানে রিলেটিভ। হুম। অথবা আপনি সেকেন্ড ডেরিভেটিভ না করে ওই ফার্স্ট ডেরিভেটিভে বসায়া তারপরে হচ্ছে সংখ্যা রেখা একে ডিরেকশন
হ্যাঁ ডিরেকশন এঁকে এবারে করতে পারেন ইচ্ছা। ওটা ঝামেলা মনে হয়। হ্যাঁ তো ওই যেটা সুবিধা হয় সেটা করবেন। গেল। তো এখন এই ম্যাথের ক্ষেত্রে সরি মেইন ইকুয়েশনে বসায় করা যাবে না ওইটা হ্যাঁ এখানে যেরকম করতেছি। না সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে মেইন ইকুয়েশন না, তো সেখানে সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে সেকেন্ড ডেরিভেটিভে বসাইতে হয়। যদি মানে যদি না বলে সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের কথা যদি না বলে, আমাকে জাস্ট শুধু এরকম বললো হ্যাঁ যে হলো এই যে তখন অ্যাবসলিউট বের করবেন, স্মলেস্ট ভ্যালু বের করো। রেঞ্জ থাকলে এইভাবে করবেন, রেঞ্জ না থাকলে যেমনি ইচ্ছা তেমনি করবেন। হ্যাঁ রেঞ্জ থাকলে এমনি করবেন অ্যাবসলিউট দিয়ে, আর রেঞ্জ না থাকলে যেমনি ইচ্ছা তেমনি করবেন, ইদার ফার্স্ট ডেরিভেটিভ অর সেকেন্ড ডেরিভেটিভ। আমি তো আপনাদেরকে এই যে 3.1 এর একটা অঙ্ক 3 ভাবেই করে দেখাইছি, অ্যাবসলিউট ম্যাক্সিমা বের করার মতো করে দেখাইছি, ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট দিয়ে দেখাইছি, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে দেখাইছি, একটা অঙ্কই 3বারই সেম রেজাল্ট আসছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে এই অঙ্কটা তো কাজ তো সোজা, কিন্তু ঝামেলাটা লাগবে হইলো এক্স এর ভ্যালু বের করতে গিয়া, কারণ এক্সটা এখানে পাওয়ার আকারে আছে। সো চলেন আমরা দেখি এটা 3x - 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, 3x - 1 3x - 1 কে কি কিছু বললো? 3x - 1 ইন্টু ই টু দি পাওয়ার, এই ভাই মাইক অন আছে, কারেক্ট অফ করেন, মাইনাস এক্স। সেটাকে এখন ফার্স্ট অফ অল আমাকে প্রোডাক্ট রুলে যেতে হবে। সো 3x - 1কে রেখে গেলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু -1 ফাইন, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে রেখে গেলাম, রেখে গিয়ে 3 গেল। আচ্ছা হয়ে গেছে। সো এইট, আচ্ছা হ্যাঁ এটা ডেরিভেটিভ, তো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স 3x - 1 প্লাস 3e ফাইন। এইখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেন, নিলে থাকে হচ্ছে 3 মাইনাস 3x প্লাস 1 ফাইন, দ্যাট মিনস ই টু দি পাওয়ার মাইনাস এক্স 4 মাইনাস 3x, এটা হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ। এখন এই ফার্স্ট ডেরিভেটিভকে ধরেন 0 ধরলে যেটা হবে ইদার এইটা 0, বাট আপনি জানেন যে এটা কোনোদিন 0 হইতে পারে না। আচ্ছা এটা 0 হইতে পারে না ঠিক আছে, বাট এটাকে আরেকভাবে দেখানো যায়, সেটা হচ্ছে ধরেন ln আনলে, হ্যাঁ ln অফ 0 সমান মাইনাস এক্স, কিন্তু এখন আপনি জানেন যে ln অফ 0 কোনো মান নাই, দ্যাট মিনস অসংজ্ঞায়িত, রাইট? তো তার মানে তখন আপনি বলবেন যেহেতু ln অফ 0 ইজ অসংজ্ঞায়িত, দ্যাট মিনস এটা হওয়া সম্ভব না। এই এক লাইন একটু এক্সট্রা করে দেখাইতে পারেন চাইলে, অথবা এই গেস না করলেও সমস্যা নাই। তারপর 4 মাইনাস 3x ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এক্স সমান কত 4/3, শেষ। এবার এই 4/3কে এই 4/3 পাইলাম, 4/3 ভ্যালু কত আসে বলেন? 4/3 ভ্যালু আসে হচ্ছে 1.33, আর আমার গিভেন রেঞ্জ ছিল কত? গিভেন রেঞ্জ ছিল 0, লেস ইকুয়াল এক্স লেস ইকুয়ালস টু, পড়ছে এর মধ্যে পড়ছে। তার মানে আপনি এটা এখন ফার্স্ট মেইন ইকুয়েশনে বসাবেন, এইটা এখন মেইন ইকুয়েশনে বসাবেন, এইটা এখন মেইন ইকুয়েশনে বসাবেন। চলেন দেখি বসাই, একটা করি। হ্যাঁ সো এফ অফ 1.33, এফ অফ 0, এফ অফ 2। সো বসান মেইন ফাংশনটা, সেই মেইন ফাংশন কোথায়? এই যে এটা 3 ইন্টু 0 মাইনাস 1 হোল টু দি পাওয়ার, সরি হোল টু দি পাওয়ার না, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0 মাইনাস 3 আসে, ফাইন। 1.33 বসাইলে আপনারা কি আছেন না ঘুমায় পড়ছেন? কারোর কোনো সারা শব্দ নেই? আসি রে ভাই আসি। আছেন? দেখেন সবচেয়ে ছোট এটা, তার মানে স্মলেস্ট, সবচেয়ে বড় এইটা, তার মানে লার্জেস্ট, শেষ অ্যান্সার। ডান, আই গেস ডান। সো আমরা নেক্সট ম্যাথে যাই।
জি অফ টি সমান টি এর পাওয়ার 3/2, এটা ওইভাবে করবেন। হ্যাঁ, একটা দেখাই দিলাম, ওইটা পারলে এগুলো পারা উচিত। এখন এখানে পাওয়ার আবার 3/2 আকার আছে দেখে ওই ভয় পেয়ে যায় না, সেম ম্যাথ, সেম প্রসেস, সেম ম্যাথ। এটা কেমনে করে এটা একটু দেখাই। ওই দাঁড়ান দাঁড়ান, আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। এফ এক্স তো ln x প্লাস 1/x প্লাস 1, এই দেখেন ln x প্লাস 1/x প্লাস 1, রাইট? ln x প্লাস 1/x প্লাস 1, এখান থেকে দেখেন এক্স প্লাস ওয়ান এক্স কাটা যায় কাটা যায়, কাটা যায় কাটা যায়, বলেন ভাই ওটাই বলতেছি কাটা যায় নাকি কে কে মনে করেন কাটা যায়, বলেন। কে মনে করেন না, ঠিক আছে ভালো। এই আবেগের বশে এইসব কাজ করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে ln অফ x প্লাস 1 আর এটা হলো শুধু x প্লাস 1, এগুলো কোনোদিন কাটা যায় না। হ্যাঁ, মনে রাখতে হবে। সো ln অফ x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1। তো এখন এটাকে ডেরিভেটিভ করেন। ডেরিভেটিভ করতে হবে ইয়া করে, কি বলে, কোশেন্ট রুল, না প্রোডাক্ট রুল। কোশেন্ট রুল, x প্লাস 1 এর হোল স্কয়ার x প্লাস 1 ইনটু ln x এর ডেরিভেটিভ। কোশেন্ট করলে হবে, পাওয়ারও করলে হবে। প্রোডাক্ট রুল করি। হ্যাঁ, সরি প্রোডাক্ট, হ্যাঁ একই ভাই, একই কাহিনী হবে লাস্টে গিয়ে ওই রকম। প্রোডাক্ট তো কি ব্যাপার, ln of x আরে plus 1 দাঁড়ান মিয়া, লেখা যায় না, ডেরিভেটিভ তো 1/x plus 1 হবে। লেখা যায় না কেন বুঝতেছি না। হাইলাইট তো ঠিক হয়, তাহলে কলমে কি সমস্যা হলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ln of x plus 1 ln of x plus 1, হ্যাঁ কোশেন্টই করেন, কোশেন্টই করেন। কোয়েশ্চেনটাই করি। x প্লাস 1 কে রেখে যাই 1 বাই এত, হ্যাঁ সূত্র, ইন্টু 1 চেইন রুল, ফাইন, মাইনাস মাইনাস ln অফ x প্লাস 1, এটাকে রেখে যাই, আর x প্লাস 1 এর ডেরিভেটিভ 1। ওকে, এটা এটা এবার কাটা গেছে, 1 ইন্টু 1 1, 1 মাইনাস 1 মাইনাস ln x প্লাস 1 ডিভাইডেড আই 1 মাইনাস কেমনে হয়? কেটে দিলে তো, ও আচ্ছা আচ্ছা, এই যে কেটে দিলে তো এই কিছু one, থাকে না, জিরো থাকে নাকি? না না, কেটে দিলে 1 থাকে, 1 1। শোনেন, এই যে ও আচ্ছা, বুঝতে পারছি, ধরেন প্লাস 3x আর মাইনাস 3x, এইটা কাটলে 0 হয়, কিন্তু ধরেন আরে 3x ডিভাইডেড বাই 3x, এটা কাটলে 1 হয়, তার মানে উপরে নিচে কাটলে 1 হয়, প্লাস মাইনাসের পাশাপাশি কাটলে 0 হয়। আচ্ছা, বুঝতে পারছি। সো এবার এটাই হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ। ওকে ফাইন, সো এটাকে আমরা 0 ধরি। হ্যাঁ, 0 ধরলে এটা তো এই পাশে চলে যায়, দ্যাট মিন্স 1 মাইনাস ln x প্লাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স ln x প্লাস 1 ইকুয়ালস টু 1। ফাইন, এইবার বলেন ln কতর মান 1? 4.2 তে পড়েছিলাম ln e এর মান হচ্ছে 1, তাইলে 1 এর বদলে আমি এখন চাইলে কি ln e লিখতে পারি? ln x প্লাস 1 ইকুয়ালস টু ln e। ভাই এগুলো মনে রাখবে কেমনে? এই করতে করতে তো এরপর বোথ সাইড থেকে ln আসলে কাটা যায় না, অ্যাকচুয়ালি ইনভার্স ফাংশন দিয়ে গুণ হয়, বাট আমরা মনে মনে ধরি কাটা যায়। তো কেউ আর ভুলে এমনি কাটা দিয়েন না, স্যার একদম ডিরেক্ট 0 বসাই দিবে, কারণ এটা কাটাকাটি যায় নাই, ইনভার্স ফাংশন দিয়ে গুণ দেওয়া হয়েছে। ইকুয়ালস টু ই, দ্যাট মিন্স x ইকুয়ালস টু 1 মাইনাস ই, এইটাই অ্যান্সার। তো এখন যেহেতু আমাকে লার্জেস্ট এগুলো বের করতে বলছে, তাহলে আপনি 1 মাইনাস ই করে দেখেন। 1 মাইনাস ই আসবে হচ্ছে 2.7182, তো তাহলে এর থেকে 1 গেলে 1.7182 এটা আসবে। তো এখন এই ভ্যালুটাকে আপনি হচ্ছে দেখেন, এটা রেঞ্জ কত দেওয়া ছিল আমার? রেঞ্জ ছিল হলো 0 থেকে 2 এর মধ্যে, এইটাও হ্যাঁ হ্যাঁ পড়ছে তো, তার মানে ওকে। তাইলে মেইন ফাংশনে গিয়ে এফ অফ 0 বসান, এফ অফ এইটা বসান, আর এফ অফ কত 2 বসান। বসাইলে ওই যে যেটা সবচেয়ে বড় সেটা লার্জেস্ট, যেটা সবচেয়ে ছোট সেটা স্মলেস্ট।
পুরো অঙ্কটা একবার দেখি তো। হ্যাঁ পুরো অঙ্কটা এই যে পুরো অঙ্কটা এই যে এখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত হইলে বললেন, এরপর আবার নিচে নামাবো না। নিচে দেখি, আচ্ছা নিচেরটা করছে। নিচেরটা তো হচ্ছে এরকম। সো মানে বোঝার জায়গাটা এই জায়গাটা, এই যে ln অফ 0 যেহেতু সরি ln অফ e যেহেতু 1, তাহলে 1 এর জায়গায় আমরা এটা লিখতে পারি। ওকে, সো তাহলে হয়ে থাকলে আমরা চলে আসতেছি পরের ম্যাথটাতে। 53 নাম্বার তো একদম ইজি, বলছে যে ফাইন্ড দ্য সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য গিভেন ফাংশন। তাহলে করেন, এখানেই করতেছি e টু দি পাওয়ার। এখানে আমরা ই না দিয়ে লগ আনি অঙ্কটা করতে পারতাম না। হ্যাঁ বুঝতে পারছি। ln e আনার অর্থ হচ্ছে এই আপনার এইখানে ln আছে, এই জন্য আমরা ডিরেক্ট ln আনছি। আর কথা হচ্ছে যে ln থাকলে আমরা আর কি ইটা নিয়ে আসি। আপনি চাইলে লগও আনতে পারেন, লাইক না লগ আইনা কিন্তু আলটিমেটলি লাভ নাই, বাট চাইলে লগ আনতে পারেন এই লাইনটা থেকে, ঠিক আছে? যে এই লাইন দাঁড়ান, এই লাইনটা থেকে আমি একটু টান দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ln অফ x প্লাস 1 ছিল না, তো এইটাকে এখন আমরা লিখব হচ্ছে log e টু দি পাওয়ার। ln মানে কি? ln মানে লগের বেজ e, এই লগের বেজ e x প্লাস 1 ইকুয়ালস টু 1। ওকে, এইবার আপনি ওই পাওয়ার থেকে লগারিদমের ফর্মুলাটা অ্যাপ্লাই করেন। দ্যাট মিনস ধরেন a টু দি পাওয়ার x যদি b হয়, তাহলে log a বেজ log b সমান x। তাহলে এই অনুযায়ী আপনি লেখেন যে e টু দি পাওয়ার 1 উইল বি x প্লাস 1। দ্যাট মিনস x এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস e। এই যে দেখেন দুই ক্ষেত্রে সেম রেজাল্ট আসছে, ওই যে এটা আর এটা সেম রেজাল্ট আসছে, দেখেন। বুঝতে পারছেন? ওকে, বুঝতে পারলে আমরা আস্তে আস্তে আগেরটাতে আগাই, মানে পরেরটায় আগাই। পরেরটা হচ্ছে যে এইটাকে দুইবার ডেরিভেটিভ করতে বলছে সেকেন্ড ডেরিভেটিভ বের করো। ফাইন, তাহলে e টু দি পাওয়ার 2x এর এটা সোজা, আসলেই সোজা, বাট অঙ্কটা একটু লেন্দি হবে মনে হচ্ছে। 2x আর 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার 2x, হ্যাঁ e টু দি পাওয়ার 2x প্লাস 2e মাইনাস 2x, এটা আসছে 2e মাইনাস x, হ্যাঁ মাইনাস x। ওকে, সেটাকে একবার ডেরিভেটিভ করি, কি আসে? e টু দি পাওয়ার 2x ইন্টু 2 প্লাস 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু মাইনাস 1 আসলো। তাহলে 2e2x মাইনাস 2e মাইনাস x, দ্যাট মিনস এখান থেকে কমন যায় হচ্ছে 2 কমন যায়, তাহলে 2 কমন গেলে e টু দি পাওয়ার 2x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। সো গেল, এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ হবে হচ্ছে আপনার 2 তো বাইরেই থাকবে। এখন এটাকে করেন, এটাকে করলে কি আসে? e টু দি পাওয়ার 2x, না সোজাই আছে অঙ্ক, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু মাইনাস 1। তাহলে 2e2x মাইনাসে মাইনাসে প্লাস e এর পাওয়ার মাইনাস x। ফাইন, দ্যাট মিনস এই তো এটাই অ্যান্সার। আমি গুণ করে দেন 4e2x প্লাস 2e মাইনাস x, এটা অ্যান্সার। এটা সমস্যা আছে কারণ? ইজি জিনিস। একটু আবার রিপিট করেন ভাই। এখানে তো জাস্ট আনসারের সাথে দেখতেছি 2 করে গুণ হলো, মেইন ফাংশনের সাথে 2 গুণ করলে ডেরিভেটিভ আসে। চিহ্ন চেঞ্জ হয় নাই? না, সেম চিহ্নই তো আছে। আচ্ছা, দেখেন তাইলে এইখান থেকে, হ্যাঁ আমি এটা বলতে একবার চাইছিলাম, যাই হোক। তো এই ই টু দি পাওয়ার এক্স ওয়ালা ফাংশন, ঠিক আছে, অর্থাৎ এই অয়েলারের যে ফাংশনগুলো আছে, অয়েলার্স এক্সপোনেনশিয়াল ফাংশন, এই ফাংশনগুলোর ডেরিভেটিভ কখনো শেষ হয় না, ঠিক আছে? এই একমাত্র মানে যেহেতু ভদ্র মানুষ, এর কোনো ডেরিভেটিভ শেষ হয় না। তো আপনি একে দুইবার ডেরিভেটিভ করলে এই মেইন ফাংশনের সাথে 2 গুণ হয়,
4বার ডেরিভেটিভ করলে 4 গুণ হয়, তারপরে 6বার ডেরিভেটিভ করলে সম্ভবত 8 গুণ হয়। এটার কি করে দেখেন, এটার একটা ফর্মুলা আছে, ওটা আমার মনে নেই, এগুলো আমাদের লাগবে না। সো আপনি দেখেন ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে কখনো শেষ হয় না। কেমনে বুঝবেন, দেখেন একবার ডেরিভেটিভ করেন আসবে ই টু দি পাওয়ার এক্স, দুইবার ডেরিভেটিভ করেন আসবে ই টু দি পাওয়ার এক্স, তিনবার ডেরিভেটিভ করেন আসবে ই টু দি পাওয়ার এক্স, 100বার ডেরিভেটিভ করেন আসবে ই টু দি পাওয়ার এক্স। মানে ই টু দি পাওয়ার এক্স এর এনতম ডেরিভেটিভ, ঠিক আছে, এফ অফ এন, এফ এন অফ ই টু দি পাওয়ার এক্স উইল বি ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এই হচ্ছে গিয়া ব্যাপার। তো যাই হোক গেল। হ্যাঁ ওই আপনার শুধু x এর সাথে যেটা আছে এটা গুণ হয়ে যাবে। হ্যাঁ 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 এই ইয়াটা গুণ হয়ে যাবে মনে হয়, হ্যাঁ। তো এটার একটা ফর্মুলা আছে আচ্ছা আমরা করি ওই যে কি বলে বিজনেস ম্যাথ, এগুলা দেখলাম। হ্যাঁ বিজনেস ম্যাথই করবো, আমাদের এগুলো ছাড়া আর কিছু এখন বাকি নাই। তো এই যে এই 65 নাম্বার অঙ্কটা, হ্যাঁ মানে মিডের সিলেবাসগুলো কভার, হ্যাঁ মিডের সিলেবাস, বাকি আছে, মিডের সিলেবাস করব। সো আমাদের এই যে জাস্ট অল্প কয়েকটা ম্যাথ বাকি আছে, এগুলোই করব জাস্ট। সো এখন কথা হচ্ছে যে এইগুলা করার আগে আমরা যে একটা এক্সাম্পল ছাইরে আসলাম না, এই যে এইটা আর কি লাগবে। সো এটা চলেন আমরা দেখি। এক্সাম্পল 4.3.12 পৃষ্ঠা নাম্বার 332, ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার 332। তো এখানে আমাকে একটা ডিমান্ড ফাংশন দেওয়া আছে, রাইট? হ্যাঁ ডিমান্ড ফাংশন দেওয়া আছে এত, ডিমান্ড ফাংশন দেওয়া আছে এত, গেল পার্টিকুলার কমোডিটি হোয়েন দ্য প্রাইস $p, ফাইন। তাইলে এখন আমাকে বলছে ফাইন্ড দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড। 3.4 এ ইলাস্টিসিটির ফর্মুলা পড়েছিলাম, ই অফ পি ইজ ইকুয়ালস টু পি বাই কিউ ইন্টু ডিডিপি অফ কিউ, ফাইন, এটা সূত্র। তাহলে এখন আমাকে পি এর কোনো মান দেওয়া নাই, কিউ এর মান দেওয়া আছে। কিউ এর মান কোনটা জানেন, এই যে এইটা ডি অফ পি, অর্থাৎ ডিমান্ড ফাংশনটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে দেখেন ইউনিট, দ্যাট মিনস এইটাই কিউ ইকুয়ালস টু ডি অফ পি, ঠিক আছে। তাহলে আপনার কিউ এর ভ্যালুটা দেওয়া আছে, ফাংশনটা পি এর কোনো ভ্যালু দেওয়া নাই, আর এই ডিকিউটিপি আপনি এখান থেকে বের করতে পারবেন। সো ফার্স্টে ডিকিউটিপি বের করে আনবেন, সেটা হচ্ছে 5000 ই এর পাওয়ার মাইনাস 0.02 পি। এটা কি, হ্যাঁ এটা ছিল তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, 5000 মতো বাইরে থেকে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস 0.02 পি ইন্টু মাইনাস 0.02, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ডেরিভেটিভ ইন্টু 5000, এই যে 5000 আগে ছিল। তো এইটা হচ্ছে আমার মেইনলি ডেরিভেটিভের মান, ফাইন। এই যে এইটা ডেরিভেটিভ করার পর এই সূত্রের মধ্যে ডিকিউডিপি এখন আমি পেয়ে গেছি, বসাইছি। বসানোর পরে পি বাই কিউ, যেটা এই পি এর মতোই রাখছি, কারণ পি এর কোনো মান আমি জানি না। আর কিউ এর জায়গায় আমার যে গিভেন ফাংশনটা ছিল ওই ফাংশনটা বসাই দিছি, বসায় দিয়ে ক্যালকুলেট করছি। সো ক্যালকুলেশনটা হয়তো বা টু সাম এক্সটেন্ট ঝামেলাপূর্ণ হতে পারে, কাজে আমরা একটু দেখি। এই চ্যাপ্টারে আসলে পাওয়ারের ক্যালকুলেশনগুলো পাওয়ারে হয়তো, তাই একটু হয়তো প্যাচ ট্যাচ লাগতে পারে, তো আসলে প্যাচ লাগানো যাবে না। পি বাই কেউ একজন ভাই বলেন তো যে এই লাইনটা কি লিখছে, পি বাই 5000 ইন্টু 5000 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.02 পি পি ইন্টু 5000 ই পাওয়ার, এটা কি উপরে, না পুরোটার সাথে, পুরো বাপরে 5000, আরে পুরোটার সাথে, এখানে না, হ্যাঁ 5000 ওইটাই ই পাওয়ার ইন্টু 0.02, এই দুটো গুণ একসাথে, ওই তো এই দুইটা একসাথে, রাইট? হ্যাঁ তার মানে এইটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ, দ্য গিভেন ফাংশন, আর এই পুরাটা হচ্ছে আমার ডি কিউ ডিপি। ওকে, সো এবার আমাদের ক্যালকুলেশন স্টার্ট হচ্ছে। সো ক্যালকুলেশনে গিয়ে চলেন দেখি, এটার এই পাশে একদম শুরুতে নিয়ে আসি, দ্যাট মিনস মাইনাস 0.02 পি ইন্টু 5000, ও 5000ও তো আছে, তাহলে 5000 গুণ 0.02 করে দেন, 5000 গুণ মাইনাস 0.02, মাইনাস 100 আসে। তাহলে আমি একবারে মাইনাস 100 লিখে দিই, মাইনাস 100 ই টু দি পাওয়ার মাইনাস 0.02 পি, আর নিচে হচ্ছে 5000 ই এর পাওয়ার
মাইনাস 0.02 পি। এইটা ওই উপরে নিচে দেখেন এটা কাটা যায়, হ্যাঁ এইটা কাটা যায়, থাকে শুধু এইটুক। সো এইটুককে আপনি এখন ক্যালকুলেটরে বসাইলে পাবেন হচ্ছে সুন্দর একটা নাম্বার 100/5000, দ্যাট মিনস 0.02। 1/50। তো মাইনাস 0.02, এইটাই কি আমার ই অফ পি এর ভ্যালু। ফাইন, এখন আমাকে কোয়েশ্চেনে বলছে যে তুমি এইখান থেকে আমাকে বলো যে কখন এটা ইনইলাস্টিক, কখন এটা ইলাস্টিক, আর কখন এটা ইউনিটার ইলাস্টিক হবে। দ্যাট মিনস ইউনিটারিটা ধরে বের করা লাগবে। হ্যাঁ, এর কম হলে ইনইলাস্টিক, বেশি হলে ইলাস্টিক, তাই তো? দ্যাট মিনস ই টু দি পাওয়ার, এই মডুলাস অফ ই টু দি পাওয়ার পি। মডুলাস কেন দেয়? কারণ মডুলাস আমরা হচ্ছে ওই যে আমরা ইকোনমিক্সে পড়ছিলাম যে আসলে প্রাইস ইলাস্টিসিটি অলওয়েজ নেগেটিভ। এখন আমার যদি এই প্রাইস ইলাস্টিসিটি হচ্ছে 1-এর থেকে বড় হয় তাহলে আমরা সেটাকে বলি ইলাস্টিক। যদি আমার 1-এর থেকে ছোট হয় তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে ইনইলাস্টিক, সেটাকে আমরা বলি হচ্ছে ইনইলাস্টিক। আর যদি এক্স্যাক্টলি 1 হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ইউনিটারি ইলাস্টিক। ঠিক আছে? সো এই জন্য আমাকে মডুলাস নিয়ে কাজ করতে হয়। দ্যাট মিনস এটার মডুলাস হবে, তাহলে মডুলাস হলে মাইনাসের মধ্যে প্লাস হয়ে যায়, তাহলে এটা আসতেছে। এখন বলেন, এখন আমাকে বলছে, আচ্ছা দাঁড়ান, আমি তো সম্ভবত আমরা ভুল করেছি, সেটা হচ্ছে একটা পি থেকে যাইতো, সেই পিটা আমরা এই যে এইখানে বাদ দিয়ে দিছি। হ্যাঁ, এইখানে একটা পি ছিল, হ্যাঁ সেই পিটা ভুলে বাদ দিয়ে দিছি, একটু ঠিক করে নেন। দ্যাট মিনস এইখানে 0.02 পি হবে, 0.02 পি হবে। ফাইন, তো এখন আমরা দেখব যে কখন আগে ইউনিটারি ইলাস্টিক হয়। দ্যাট মিনস এই 0.02 পি কখন 1 হয়। তাহলে কখন 1 হয় দেখেন, যখন পি এর ভ্যালু 50, এটাকে নিচে নিয়ে গেলে 50 হয় আর কি। তার মানে আমি বলতেছি যে যখন 50 টাকা দাম হয় তখন আমার ইলাস্টিসিটি হচ্ছে ইউনিটারি বা 1। তাইলে এইখান থেকে আমি বলতে পারি যেহেতু 50 টাকার সময় ইউনিটারি ইলাস্টিক, তাইলে যদি আমি কি বলে পি গ্রেটার দেন 50 তখন হবে ইলাস্টিক, আর যখন পি লেস দেন 50 তখন হবে ইনইলাস্টিক। হ্যাঁ, আর এই ক্ষেত্রে যে হইলো এই পি 50 হয়ে গেলে সেটা হয়ে যাবে আমার ইউনিটারি ইলাস্টিক। ফাইন, বোঝা গেছে? ডান। সম্ভবত এ বি দুইটা একসাথে করে ফেলছি, গেল এ বি দুইটা একসাথে করে ফেলছি। এখন আমাকে না এই শুধু করছি। ফাইন, বি নাম্বারে আমাকে বলছে যে কখন, যে যদি প্রাইস 3% ইনক্রিজ হয় 40 টাকা থেকে, তাইলে দ্য এক্সপেক্টেড ইফেক্ট অন ডিমান্ড কত হবে। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অঙ্কটা কীভাবে করছে সেটা হচ্ছে যে অঙ্কটা 3 ধাপে হয়। এটা হচ্ছে আমরা তো ফার্স্টে একটা ইলাস্টিসিটি বের করলাম, আমাকে এখন এই 40 টাকার ইলাস্টিসিটি বের করতে হবে 1। এরপরে হচ্ছে 40 টাকা যখন দাম তখন আমার ডিমান্ড কত হবে এটা বের করতে হবে। করার পর দেখেন কয় পার্সেন্ট বাড়ছে, 3% বাড়ছে। এই 3% মানে যত পার্সেন্ট বাড়ছে তত পার্সেন্টটা, হ্যাঁ যেহেতু 3% বাড়ছে তার মানে 3, এই 3টা জিনিস আমার গুণ দিয়ে দিতে হবে। সো এইখান থেকে আমরা যদি একটা ফর্মুলার মতো বের করতে চাই তাহলে সেই ফর্মুলাটা আসবে হচ্ছে আমার এইরকম, যে এইরকম যে আমি কিউ অফ 40 আগে বের করব, কারণ এইটা আমার গিভেন প্রাইস পয়েন্ট। এই প্রাইস পয়েন্টটা আমার ডিমান্ড কত সেটা বের করলাম। বের করার পর ওই প্রাইস পয়েন্টে আমার ইলাস্টিসিটি কত ছিল সেটা ওই যে ইলাস্টিসিটি যে সূত্র জানি ওই সূত্রের মধ্যে থেকে বের করব। এরপর যত পার্সেন্ট প্রাইস বাড়ছে বা কমছে সেটাকে গুণ দিব, শেষ করে যেটা পাবো সেটাই হবে আমার আনসার। এই যে ওরকম গুণটুন দিয়ে এই যে 0.08 আসছে, এই মাইনাস 0.08 আসার অর্থ কি? এখন আমরা আর মডুলাস নিব না, কারণ প্রাইস সেন্সিটিভিটিকে আমরা এখন কম্পেয়ার করতেছি না, আমরা জাস্ট এখন কমেন্ট করতেছি। সো বলবো যে যদি 40 টাকা যখন প্রাইস থাকে ওই অবস্থায় যদি আমার কোয়ান্টিটি কত আমার যখন 40 টাকা প্রাইস থাকে তখন প্রাইস যদি 3 টাকা বৃদ্ধি পায় তাহলে কোয়ান্টিটি 0.8% কমে যাবে, ডিমান্ড 0.8% কমে যাবে। একইভাবে 40 টাকা প্রাইস পয়েন্টে থাকার সময় আমার যদি কি বলে ডিমান্ড যদি 3% কমে যায়, প্রাইস যদি 3% কমে যায় তাহলে ডিমান্ড 0.8% বেড়ে যাবে, শেষ।
এটাই করতে বলছে। এখন কতটুকু বাড়বে, ওই 0.08কে আপনার হচ্ছে কোথায় জানি ইনপুট দিবেন, দাঁড়ান কয় ইউনিট বাড়ছে এটা বুঝতে হইলে এই 0.08কে আমাদেরকে ইনপুট দিতে হবে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে কিউয়ের, হ্যাঁ কিউ 40, আচ্ছা ইনপুট দেওয়ার কিছু নেই, মানে আপনি যখন এই যে এইটা বসাবেন তখন ডিরেক্টলি আপনার এই যে এইটা চলে আসবে 2000, এই যে 247 না কত জানি, আর যখন একদম হ্যাঁ এই যে 2193 এইটা আসবে। আর যখন 2.247 ছিল, এটা মানে যখন 40 টাকা প্রাইস ছিল তখন ডিমান্ড কত, আর যখন 43 টাকা প্রাইস মানে 3% প্রাইস বাড়ছে তখন আমার এই ডিমান্ড কত, সেটা আমাকে তখন ডিরেক্টলি বের হয়ে আসবে। দ্যাট মিনস এইটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমার 40 টাকা প্রাইস পয়েন্টের ডিমান্ড, এটা হলো যত পার্সেন্ট বাড়ছে তত ইন্টু ওই 40 টাকা প্রাইস পয়েন্টের ইলাস্টিসিটি, এটা করে দিবেন চলে আসবে। গেল। দেন হইতেছে আমাদের সি নাম্বার বলছে যে আর অফ পি অবটেইনড বাই সেলিং, হ্যাঁ বলছে রেভিনিউ কখন ম্যাক্সিমাইজড হয়, তাহলে কী করবেন, রেভিনিউ ম্যাক্সিমাইজড হবে হচ্ছে যখন এইখানে দেখেন কোনো, এই যে যারা যে বারবার প্রশ্ন করতেছিলেন তারা দেখেন এইখানে আমার কোনো রেঞ্জ দেওয়া নেই। সো যেহেতু রেঞ্জ দেওয়া নাই, রেঞ্জ না দেওয়া থাকার কারণে আমাকে এবার সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট বা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট দিয়ে করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ইজ কোয়াইট ইজিয়ার। সো আমরা কী করবো, ফার্স্টে হচ্ছে এখান থেকে রেভিনিউ ফাংশনটা ডিরাইভ করব। এতক্ষণ জাস্ট ইলাস্টিসিটি নিয়ে কথা বলতেছিলাম, এখন রেভিনিউ, হ্যাঁ রেভিনিউ বের করতে হবে। সো রেভিনিউ কীভাবে বের করব, রেভিনিউ বের করার জন্য এই যে রেভিনিউ বের করার জন্য আমার সিম্পলি পি দিয়ে গুণ দিতে হবে। সো কিউ দেওয়া ছিল কিউ ইকুয়ালস টু ডিপি, একে আমরা পি দিয়ে গুণ দিব, তাহলে বোথ সাইডে পি দিয়ে গুণ হয়ে যাবে। দ্যাট মিনস পি কিউ সমান ডি অফ পি। হ্যাঁ, তাহলে এটা দিয়ে রেভিনিউ একটা ফাংশন পাবো, সেই ফাংশনকে ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ কইরা 0 ধরবো, 0 ধরে এক্সের ভ্যালু বের করবো। দেখেন এক্সের ভ্যালু কত আসবে, এক্সের ভ্যালু আসবে হচ্ছে এই যে এক্সের ভ্যালু আসবে হচ্ছে কত 50 মনে হয় আসে, না কত জানি আসে দেখি, 50 আসে। হ্যাঁ, তো এই 50 আসার পরে 50 আলিফ কর, আচ্ছা 50 আসার পরে তাহলে আমি বুঝলাম যে ফার্স্ট ডেরিভেটিভ 50 হলে 0 হয়, ফাইন। এবার সেকেন্ড ডেরিভেটিভ বের করব, এই যে করছে ওরা, করার পর সেই সেকেন্ড ডেরিভেটিভে 50 বসায় যদি আমার পজিটিভ ভ্যালু আসে তাইলে বুঝবো যে ওইখানেই সবচেয়ে মিনিমা এক্সিস্ট করে বা মিনিমাম পয়েন্টটা এক্সিস্ট করে, এই যে মিনিমাম। ও আচ্ছা, আমাকে কি ম্যাক্সিমাম বের করতে, হ্যাঁ তাহলে ভালো কথা, আরও ভালো। তাইলে এখানে 50 বসায় আমি দেখলাম যে নেগেটিভ আসতেছে। সো নেগেটিভ আসার অর্থ কি, ওখানে একটা অ্যাবসলিউট ম্যাক্সিমাম এক্সিস্ট করে। দ্যাট মিনস এই যে যখন 50 টাকা দাম হয় ওই সময় আমার ডিমান্ড সবচেয়ে বেশি হয়, ফাইন। তো গেল, এই গেছে, এই ব্যাপারটা বোঝা গেছে। 3.4 বুঝলে এটা বোঝা যাবে। দেন হচ্ছে ফাংশনকে ডেরিভেটিভ করতে বলছে, ভাই এটা একদম সোজা, এটা না দেখাই কি করতে বলছে, হ্যাঁ ডিফারেন্সিয়েট। তো এরপর আবার কি করছে, ও ভালো কথা মনে পড়ছে, এই ফাংশনে তারা একটা ট্রিক অ্যাপ্লাই করছে, বলেন। আমরা এই চ্যাপ্টার আজকে আর না আগাই ভাই, অলরেডি 12টা বেজে গেছে, আর দুইটা ম্যাথ আছে ভাই, দুইটা ম্যাথ সামনের দিন করা যাবে, এগুলো অনেক সময় লাগবে, দুইটা এটা কভার করতে যে আজকে রিভিউ ক্লাসটা নিতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো। তাহলে আমাদের মিডেরটা আজকে কভার হয়ে গেলে আমরা কালকেই প্র্যাকটিস করে ফেলতে, মানে আজকে যতটুকু পারি করে কালকে শেষ করে ফেলতে পারতাম, কারণ 3.5 তো বাকি আছে, এখনো 2টা বাকি আছে মিডের। আর ভাই 2.6 ইজি, 2.6 খালি ধরবেন আর দেখবেন সব হয়ে গেছে। যাও 2.6 আমরা ধরবো, এই যে দাঁড়া কিছু শেষ হয় নেই। যাও, তো এফ অফ এক্স হচ্ছে এই যে আমরা যেটা এখন ইয়া করতেছি, হ্যাঁ এই ফাংশনকে ডেরিভেটিভ করতে বলছে, ভাই আপনি সিম্পলি ডেরিভেটিভ করে দেন, কোনো অসুবিধা নেই। তো ওরা একটা ট্রিক অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে ডেরিভেটিভ করতে বলছে এফ অফ এক্সের, ওরা ডেরিভেটিভ করছে এলএন অফ এফ অফ এক্সের, ঠিক আছে। সো এলএন অফ এফ অফ এক্স আপনি চাইলে এভাবে করতে পারেন, কিন্তু এখন কথা হচ্ছে যে কখন এলএন দিয়ে গুণ দিতে হবে, এক্সারসাইজ থেকে আবার এক্সাম্পলে আসলা গেল, কারণ এগুলো বাকি ছিল এক্সাম্পল। সো এইভাবে করতে পারেন, এই যে এই রেজাল্টটাই আসবে। হ্যাঁ, ওসমান এটা প্রশ্ন করছিল যে এইটা কেন করছে, এটা রিলেটিভ রেট অফ চেঞ্জ বের করার জন্য করছে, মানে আপনি তো ফার্স্টে এলএনটা হাওয়া থেকে নিয়ে আসছিলেন, সো এটা উঠাইতে হবে না, তো উঠানোর জন্য এই কাজটা করছে। তো যজ্ঞা এই এক্সাম্পলটা কি এটা আমি নিজেও জানি না, এটা কী জিনিস,
তো বাদ দেই। সো আমাদের এই চ্যাপ্টার মোটামুটি হয়তো বা শেষ। খালি এই যে এদিক থেকে 2টা অঙ্ক আছে, এই যে দাঁড়ান, এই যে এই অঙ্কটা আর এই যে এক্সাম্পল যেটা দেখে আসলাম সম্ভবত 13 নাম্বার এক্সাম্পল, হ্যাঁ 13 নাম্বার এক্সাম্পল, এই দুইটা সেম। দেখেন একদম হুবহু সেম অ্যান্সার দিছে, মানে হুবহু সেম কোশ্চেন, সেটা ট্রাই করেন। এরপরে আমরা এদিকে যাচ্ছি না, ওই মার্জিনাল কস্ট, এভারেজ কস্ট এগুলো নিয়ে ভাই আর নতুন করে বলার কিছু নাই। ডেপ্রিসিয়েশনের ম্যাথটা করি, ডেপ্রিসিয়েশন আর হচ্ছে এই মার্জিনাল অ্যানালাইসিস। সো বলছে একটা ডেপ্রিসিয়েশন ফাংশন দেওয়া আছে, টি ইয়ার্স পরে এই এত হ্যানত্যান হয়, ফাইন। এ নাম্বারে আমাকে বলছে যে অ্যাট হোয়াট রেট দ্য ভ্যালু অফ দ্য মেশিন চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টাইম আফটার, তাহলে রেট অফ চেঞ্জ দ্যাট মিনস কি আপনাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে বলছে। ফার্স্ট ডেরিভেটিভ বের করবেন, ওইটা 5 ওখানে ইনপুট দিবেন, যেটা আসবে সেটাই অ্যান্সার গেল। এরপর বলছে অ্যাট হোয়াট পার্সেন্টেজ রেট ইজ দ্য ভ্যালু চেঞ্জিং, তার মানে কি পার্সেন্টেজ রেট অফ চেঞ্জ, এটা আমরা 2.3-তে পড়েছিলাম। সেটা কি যে পার্সেন্টেজ রেট অফ চেঞ্জ হচ্ছে একটা ফাংশনের ডেরিভেটিভ উপরে যাবে, মেইন ফাংশনটা নিচে যাবে, আর এরপর এটাকে 100 দিয়ে গুণ দিয়ে দিব, যেটা হবে সেটা আমার অ্যান্সার। ফাইন, করবেন, করে আসলে করলে হয়ে যাবে। তো এটা করতে গিয়ে দেখবেন যে এই ফিগারে কোথাও টি নাই। তো আপনার কোশ্চেনে বলছে যে ডাজ দিস পার্সেন্টেজ রেট ডিপেন্ড অন টি, মানে এই যে তুমি যে পার্সেন্টেজ রেট অফ চেঞ্জ বের করলা এটা কি টি এর উপর ডিপেন্ড করে? তো আপনি এটা বের করতে গিয়ে দেখবেন যে ওটার মধ্যে কোনো টি নাই, তাহলে বলবেন যে যেহেতু টি নাই তার মানে এটা টি এর উপর নির্ভরশীল না, শেষ। দেন 77 নাম্বার ম্যাথ, দ্য ম্যাথমেটিক্স এডিটর এটা দিছে। আচ্ছা আচ্ছা, এইখানে একটু বোঝার ইয়ে আছে, সেটা হচ্ছে এ নাম্বারটা, বি নাম্বার ইজি, এ নাম্বারটা বোঝার ইয়ে আছে, সেটা হচ্ছে যে বলছে মার্জিনাল অ্যানালাইসিস দিয়া 1000 অ্যাডিশনাল ইউনিটের কমপ্লিমেন্টারি কপি বেচো, মানে এইখানে একটা ব্যাটার কথা বলছে যে 10,000 কপি বই বেচে, ঠিক আছে, কারেন্টলি বেচে এত, আর এটা হলো তার সেই ফাংশন। এখন আমাকে বলছে অ্যাডিশনাল 1 ইউনিট কমপ্লিমেন্টারি কপি বেচতে চাইলে তারে কি পরিমাণ ডিস্ট্রিবিউশন করতে হবে। অ্যাডিশনাল 1000 ইউনিট মানে কি, এখন বেচতেছে 10,000, ঠিক আছে, এখন বেচতেছে 10,000, অ্যাডিশনাল 1000 হইলে সে তখন বেচবে 11,000। তাহলে যেহেতু মার্জিনাল অ্যানালাইসিস দিয়ে বের করতে বলছে, দ্যাট মিনস কী করবো, ওই এফ অফ এক্স ফাংশনটারে আমি ফার্স্ট ডেরিভেটিভ করলাম, কইরা আমি কি জানি মার্জিনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে অ্যাডিশনাল 1000 ইউনিট মানে টোটাল হয়েছে এখন 11,000 ইউনিট। তাহলে 11,000 ইউনিটের টাকা বের করতে হইলে বা কস্ট বের করতে হইলে বা যেটাই বলুক, এটা বের করতে হইলে আমাকে এক কম নিতে হয়। তাহলে 11,000 থেকে 1000 কম গেলে কত হয়, 10,000। তাহলে আপনি কি করবেন, এফ অফ এটা যেহেতু 1000-এ আছে তাহলে এফ অফ 10 বসাই দেবেন, যেটা আসবে সেটা অ্যান্সার। ফাইন, এটুকু বুঝতে পারছেন? এ নাম্বারটা বোঝা গেছে? আগে সে 10,000 কপি বেচতো, এখন বেচবে 11,000 কপি। তাইলে আমাকে যখন মার্জিনাল অ্যানালাইসিস দিয়ে চেক আউট করতে বলছে, তখন আমি ফার্স্ট ডেরিভেটিভ বের কইরা 11,000 থেকে 1000 কম, দ্যাট মিনস 10,000 বসাই দিব। সো 10,000 মানে কিন্তু 10,000 না, যেহেতু এই পুরা ফাংশনটাই 1000-এ আছে, দ্যাট মিনস এফ প্রাইম অফ 10 বসাই দিব, যেটা আসবে সেটা অ্যান্সার। ফাইন, এরপর বি নাম্বারে বলছে যে অ্যাকচুয়াল ইনক্রিজ বের করো। অ্যাকচুয়াল ইনক্রিজ মানে কি, যে আমরা এই 2.1 নাকি 2-তে এই সূত্রটা পড়ছিলাম। অ্যাকচুয়াল ইনক্রিজ মানে কি, যে এখন বেচে $11,000, 11,000 কপি, তাহলে এফ অফ 11 আর আগে বেচতে এফ অফ 10 ডিভাইডেড বাই 11 মাইনাস 10, এটাই করে দিবেন, যেটা আসবে সেটা অ্যান্সার, শেষ। এখন আরেকটা কথা বলছে, ইজ দ্য এস্টিমেট ইন পার্ট এ ইজ এ গুড ওয়ান। আচ্ছা, এইটার বলছে তুমি যে এ নাম্বারে মার্জিনাল অ্যানালাইসিস দিয়ে এটা এস্টিমেট করলা, আর পরে যে অ্যাকচুয়ালটা বের করলা, এখন এইটা দেখে বলো তো এ নাম্বারের মার্জিনাল অ্যানালাইসিসের এস্টিমেশনটা কি অ্যাকুরেট ছিল কিনা। সো এটা আমাদের দেখতে হবে। কীভাবে দেখবো, চলেন একটু সলিউশনে দেখে আসি। সেটা হচ্ছে সম্ভবত যদি একই রকম থাকে তাহলে বলবো গুড ওয়ান, আর নাহলে বলবো না। 4.3 রাইট, 4.3 পুরো তিয়াত্তর না, এই যে তো করার পর বলছে 73 না 75 মনে হয়, নাকি 77। তো বলছে যে ও কিছু বলে নাই। আচ্ছা, এইখানে হচ্ছে 0.368 আসলে অ্যান্সার, আর ওইখানে 0.406 আসলো, অলমোস্ট কাছাকাছি। তো হ্যাঁ, তাহলে আপনি এখানে কনক্লুড করবেন যে ইয়েস, দ্য এস্টিমেশন ইন পার্ট এ ওয়াজ এ গুড কি বলে অ্যাজাম্পশন। ঠিক আছে, ডান। সো আই থিঙ্ক আমাদের এই চ্যাপ্টার শেষ। তো এবার আমরা 2.6 শুরু করবো। তো 2.6 শুরু করার আগে আমরা হালকা পাতলা একটা 5-10 মিনিটের ব্রেক নিয়ে আসি, কি বলেন? লোকজন ঠিক আছে, আচ্ছা আসেন তাইলে না, ঠিক আছে। হ্যাঁ, 2.6 বের করেন,
2.6 ইজি আছে